আজ এই পুনরুত্থানের দিনের সকালে মৃত্যুঞ্জয়ী প্রভু যিশুর মহাগৌরবান্বিত নামে সকলকে জানাই খ্রিস্টীয় অভিনন্দন, স্বাগত জানাই এই পুনরুত্থানের বিশেষ উপাসনায়। প্রভু আমাদেরকে আরেকবার সুযোগ দিয়েছেন যেন আমরা এই বিজয়ের দিনে তার গৌরব করি, তার প্রশংসা করি। গত বছরও এমনি দিনে পুনরুত্থানের উপাসনায় আমরা মণ্ডলীতে সকলে একত্রিত হতে পারিনি। তো আজকে প্রভুর মহা অনুগ্রহে আমরা অল্প কয়েকজন হলেও আমরা উপস্থিত হতে পেরেছি এবং অনলাইনের মাধ্যমেও আমরা তার আরাধনা উপাসনা করছি। প্রভু আমাদের ভালোবাসেন, তিনি চান না আমরা তার আরাধনা উপাসনা থেকে বঞ্চিত হই। তাই আজও আমরা এই অনলাইনে তার উপাসনা করছি, যখন মণ্ডলীতেও কিছু ভাই বোন তারা একত্রিত হয়ে তার আরাধনা উপাসনা করছেন। সারা বিশ্বে আজ মৃত্যুঞ্জয়ী প্রভু যিশু জয় জয়কার, কারণ তিনি বিজয়ী, তিনি জীবিত ঈশ্বর, মৃত ঈশ্বর তিনি নন। তিনি এসে বলেছিলেন, দেখো আমি প্রথম ও শেষ ও জীবন্ত, আমি মরিয়াছিলাম আর দেখো আমি যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত, আর মৃত্যুর ও পাতালের চাবি আমার হস্তে আছে। আমেন। তিনি প্রভু মৃত্যু হইতে উঠিলেন, তিনি প্রভু। প্রত্যেক জানু নত হবে, প্রত্যেক জিহ্বা স্বীকার করবে, যিশুই খ্রিস্ট প্রভু। তিনি প্রভু মৃত্যু হইতে উঠিলেন, তিনি প্রভু। প্রত্যেক জানু নত হবে, প্রত্যেক জিহ্বা স্বীকার করবে, যিশুই খ্রিস্ট প্রভু। প্রার্থনা করি। এ আমাদের মঙ্গলময় স্বর্গবাসী পিতা ঈশ্বর, তোমারই পুত্র আমাদের ত্রাণকর্তা প্রভু যিশুর মহাগৌরবান্বিত নামে আমরা তোমার চরণ বন্দনা করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। যুগ পর্যায়ে রাজা তুমি, যুগে যুগে তোমার নাম গৌরবান্বিত হোক। ধন্যবাদ দি প্রভু, আজ এই পুনরুত্থান দিবসের সকালেও আমরা এই অনলাইনের মাধ্যমে তোমার আরাধনা উপাসনা করার সুযোগ পেয়েছি। এই দিনগুলিতে একটি সপ্তাহ আমরা বারবার উপাসনায় মিলিত হয়েছি। আমাদের ত্রাণকর্তা প্রভু যিশুর যে কারণে তিনি এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন, আর তার সেই বিজয়ের দিনগুলোকে স্মরণ করে, তার সেই বিজয় যাত্রা এবং দুঃখভোগ এবং অবশেষে ক্রুশের উপরে বিজয়, সমস্ত কিছু স্মরণ করে আমাদের তুমি সুযোগ দিয়েছিলে বারবার একত্রিত হয়ে তোমার গৌরব প্রশংসা করার। এবং আজকে যেদিন প্রভু সকালবেলা গিয়ে মরিয়াম দেখেছিলেন যে কবর শূন্য, সেই দিনকে স্মরণ করেও আমাদের এই ধন্যবাদের উপাসনায় তুমি আমাদেরকে সুযোগ দিলে, আমরা কৃতজ্ঞ প্রভু। প্রতি রবিবার যখন এইভাবে আমরা মিলিত হই, আমরা এই কথাই ঘোষণা করি, আমরা জীবন্ত ঈশ্বর আরাধনা করি, কোনো মৃত ঈশ্বর আরাধনা না। যে ঈশ্বর মুখ থাকতে কথা বলতে পারেন না, কান থাকতে শুনতে পান না, চোখ থাকতে দেখতে পান না, হাত থাকতে নাড়তে পারেন না, পা থাকতে হাঁটতে পারেন না, এমন ঈশ্বরের আরাধনা করি না। কিন্তু আমার আরাধনা করি জীবন্ত ঈশ্বরের, যিনি শুনেন আমাদের রব এবং বিনতি। হয়ে প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, দয়া করো, অনুগ্রহ করো, যেন আমরা সদা সর্বদা তোমার সঙ্গে থাকি, তোমাতে থাকি। তুমি যেমন বিজয়ী তেমনি বিজয়ী জীবন যাপন করি। দিন প্রতিদিন তুমি আমাদেরকে সুরক্ষা করেছো, সকল রকম বিপদ আপদ অমঙ্গলের হাত থেকে রক্ষা করেছো। এই মহামারীর মধ্যে একটি বছর অতিক্রান্ত হয়েছে। হ্যাঁ প্রভু, অনেক প্রিয়জন আমাদের মধ্যে থেকে চলে গেছে। পৃথিবীতে বহু মানুষ এই জগৎ ছেড়ে চলে গেছেন, বহু মানুষ তোমার পরিচয় না পেয়ে চলে গেছেন। কিন্তু তুমি আজও আমাদেরকে প্রভু তোমাকে আব্বা পিতা বলে ডেকে এই পৃথিবীতে তোমার গৌরব প্রশংসা করার সুযোগ দিয়েছো, তাই জন্য তোমাকে ধন্যবাদ দিই। আশীর্বাদ করবো আজকেও আমাদের সম্মেলন, আজকে আমাদের সহভাগিতার মধ্যে দিয়ে যেন আমরা তোমার গৌরব করি, প্রশংসা করি এবং তোমার আশীর্বাদে সকলে পূর্ণ থাকি। অনেকে প্রভু এই সুযোগ গ্রহণ করতে পারেন না, অনেকে প্রভু উপাসনাও যেতে পারেনি, কিন্তু সকলের প্রতি তোমার দয়ার হাত বাড়িয়ে দিও। কারণ যে আকাঙ্ক্ষী প্রাণ যেখানে থেকে তোমাকে ডাকে, তুমি সেখানে তার সঙ্গে থাকো প্রভু। তুমি কেবল দেখতে চাও যে আমাদের অন্তরে সে হরিণীর জলস্রোতের আকাঙ্ক্ষা আছে কিনা। আশীর্বাদ করো প্রভু যেন আমরা কেবল তোমাতেই থাকি, তোমার প্রেমেতেই থাকি, তোমার আশীর্বাদে পূর্ণ জীবন যাপন করি। আজকের উপাসনার সকল ভার তুমি নাও প্রভু। আমাদের প্রশংসা, ধন্যবাদ, গান, প্রার্থনা সকল কিছু তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। আমাদের যা কিছু আমরা চিন্তা ও ধ্যান করবো, সকল কিছুর মধ্যে দিয়ে যেন তুমি গৌরবান্বিত হও। আর কেউ না প্রভু, তোমাকেই গৌরব দিতে চাই প্রভু। আমরা তুমি জানো কত অভাজন, কারণ তুমি আমাদের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা ঈশ্বর। তাই তোমার পরাক্রান্ত প্রেমময় হস্তের নিচে আমরা সমবেত হই। প্রত্যেককে আশীর্বাদ করো। যে যেখানে আছেন প্রভু উপস্থিত, নিজ গৃহে বসে যারা এই উপাসনায় অংশগ্রহণ করেছেন, প্রত্যেকের সঙ্গে থাকো, প্রত্যেককে আশীর্বাদ করো। প্রার্থনা, ভুল ত্রুটি, পুনরুক্তি মার্জনা করো। ধন্যবাদ দিয়ে নিবেদন তোমারই প্রিয় পুত্র, আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা, পুনরুত্থিত প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন।
এসো আমরা হৃষ্ট হই, হালেলুয়া। স্বর্গরাজ্যের কীর্তি গাই, হালেলুয়া। ক্রুশে যিনি মরিলেন, হালেলুয়া। তিনি নিত্য জীবন দেন, হালেলুয়া। আহ্লাদ করো ভক্তগণ, হালেলুয়া। কৃষ্ণের নামে সর্বক্ষণ, হালেলুয়া। মৃত্যু ছায়া হইল নাশ, হালেলুয়া। জীবন দীপ্তি পায় প্রকাশ, হালেলুয়া। আমরা যেন সর্বদাই, হালেলুয়া। যিশুর অনুগামী হই, হালেলুয়া। শেষে মৃত্যু পরিজয়, হালেলুয়া। হইয়া উঠিতে জমায়, হালেলুয়া। কত যিশু উঠিলেন, হালেলুয়া। ইহা কেমন শুভ দিন, হালেলুয়া। কৃষ্ণের আত্মবলিদান, হালেলুয়া। সাধে মোদের পরিত্রাণ, হালেলুয়া। ঈশ্বরের বাক্য থেকে পাঠ করছি যোহন লিখিত সুসমাচার তার 20 অধ্যায় 1 থেকে 18 পদ। যিশু পুনরুত্থান ও শিষ্যদিগকে বারবার দর্শন দান। যিশু মগদলিনী মরিয়মকে দর্শন দেন। সপ্তাহের প্রথম দিন প্রত্যুষে অন্ধকার থাকিতে থাকিতে মগদলিনী মরিয়ম কবরের নিকটে যান, আর দেখেন কবর হইতে পাথর খান সরানো হইয়াছে। তখন তিনি দৌড়িয়া সিমন পিতরের নিকটে এবং যিশু যাহাকে ভালোবাসিতেন সেই অন্য শিষ্যর নিকটে আসিলেন, আর তাহাদিগকে বলিলেন, লোকে প্রভুর কবর হইতে তুলিয়া লইয়া গিয়াছে, তাহাকে কোথায় রাখিয়াছে আমরা জানি না। অতএব পিতর ও সেই অন্য শিষ্য বাহির হইয়া কবরের নিকটে যাইতে লাগিলেন। তাহারা দুইজন একসঙ্গে দৌড়িলেন, আর সেই অন্য শিষ্য পিতরকে পশ্চাতে ফেলিয়া অগ্রে কবরের নিকটে উপস্থিত হইলেন, এবং হেড হইয়া ভিতরে চাহিয়া দেখিলেন কাপড়গুলি পড়িয়া রহিয়াছে, তথাপি ভিতরে প্রবেশ করিলেন না। সিমন পিতর ও তাহার পশ্চাৎ পশ্চাৎ আসিলেন, আর তিনি কবরে প্রবেশ করিলেন এবং দেখিলেন কাপড়গুলি পড়িয়া রহিয়াছে, আর যে রুমালখানি তাহার মস্তকের উপরে ছিল তাহা সেই কাপড়ের সহিত নাই, স্বতন্ত্র এক স্থানে গুটাইয়া রাখা হইয়াছে। পরে সেই অন্য শিষ্য, যিনি কবরের নিকটে প্রথমে আসিয়াছিলেন, তিনি ভিতরে প্রবেশ করিলেন এবং দেখিলেন ও বিশ্বাস করিলেন,
কারণ এ পর্যন্ত তাহারা শাস্ত্রের এই কথা বুঝেন নাই যে মৃতগণের মধ্য হইতে তাহাকে উঠিতে হইবে। পরে ওই দুই শিষ্য আবার স্বস্থানে চলিয়া গেলেন, কিন্তু মরিয়ম রোদন করিতে করিতে বাহিরে কবরের কাছে দাঁড়াইয়া রহিলেন এবং রোদন করিতে করিতে হেট হইয়া কবরের ভিতরে দৃষ্টিপাত করিলেন, আর দেখিলেন শুক্ল বস্ত্র পরিহিত দুইজন স্বর্গদূত যিশুর দেহ যে স্থানে রাখা হইয়াছিল, একজন তাহার শিয়রে, অন্যজন পায়ের দিকে বসিয়া আছেন। তাহারা তাহাকে বলিলেন, নারী, রোদন করিতেছ কেন? তিনি তাহাকে বলিলেন, লোকে আমার প্রভুকে লইয়া গিয়াছে, কোথায় রাখিয়াছে জানি না। ইহা বলিয়া তিনি পশ্চাৎ দিকে ফিরিলেন, আর দেখিলেন যিশু দাঁড়াইয়া আছেন, কিন্তু চিনিতে পারিলেন না যে তিনি যিশু। যিশু তাহাকে বলিলেন, নারী, রোদন করিতেছ কেন? কাহার অন্বেষণ করিতেছ? তিনি তাহাকে বাগানের মালি মনে করিয়া কহিলেন, মহাশয়, আপনি যদি তাহাকে লইয়া গিয়া থাকেন, আমায় বলুন কোথায় রাখিয়াছেন, আমি তাহাকে লইয়া যাইব। যিশু তাহাকে বলিলেন, মরিয়ম। তিনি ফিরিয়া হিব্রীয় ভাষায় তাহাকে কহিলেন, রব্বি, ইহার অর্থ হে গুরু। যিশু তাহাকে কহিলেন, আমাকে স্পর্শ করিও না, কেননা এখনো আমি ঊর্ধ্বে পিতার নিকটে যাই নাই, কিন্তু তুমি আমার ভাতৃগণের কাছে গিয়া তাহাদিগকে বলো, যিনি আমার পিতা ও তোমাদের পিতা এবং আমার ঈশ্বর ও তোমাদের ঈশ্বর, তাহার নিকটে আমি ঊর্ধ্বে যাই। তখন মগদলিনী মরিয়ম শিষ্যগণের নিকটে গিয়া এই সংবাদ দিলেন, আমি প্রভুকে দেখিয়াছি, আর তিনি আমাকে এই কথা বলিয়াছেন। আমেন। আসুন আমরা বাইবেল পাঠ করি প্রথম করিন্থীয় তার 15 অধ্যায় 12 থেকে 20 পদ। ভালো খ্রিস্ট যখন এই বলিয়া প্রচারিত হইতেছে যে তিনি মৃতগণের মধ্যে হইতে উত্থাপিত হইয়াছেন, তখন তোমাদের কেহ কেহ কেমন করিয়া বলিতেছে যে মৃতগণের পুনরুত্থান নাই। মৃতগণের পুনরুত্থান যদি না হয়, তবে খ্রিস্টীয় তো উত্থাপিত হন নাই। আর খ্রিস্ট যদি উত্থাপিত না হইয়া থাকে, তাহা হইলে তো আমাদের প্রচারও বৃথা, তোমাদের বিশ্বাসও বৃথা। আবার আমরা যে ঈশ্বরের সম্বন্ধে মিথ্যা সাক্ষী হইয়া প্রকাশ পাইতেছি, কারণ আমরা ঈশ্বরের বিষয়ে এই সাক্ষ্য দিয়াছি যে তিনি খ্রিস্টকে উত্থাপন করিয়াছেন। কিন্তু যদি মৃতগণের উত্থাপন না হয়, তাহা হইলে তিনি তাহাকে উত্থাপন করেন নাই। কেননা মৃতগণের উত্থাপন যদি না হয়, তবে খ্রিস্টও উত্থাপিত হন নাই। আর খ্রিস্ট যদি উত্থাপিত না হইয়া থাকে, তাহা হইলে তোমাদের বিশ্বাস অলিক। এখন তোমরা আপন আপন পাপে রহিয়াছ, সুতরাং যাহারা খ্রিস্টের নিদ্রাগত হইয়াছে, তাহারাও বিনষ্ট হইয়াছে। শুধু এই জীবনে যদি খ্রিস্টে প্রত্যাশা করিয়া থাকি, তবে আমরা সকল মনুষ্যের মধ্যে অধিক দুর্ভাগা। কিন্তু বাস্তবিক খ্রিস্ট মৃতগণের মধ্য হইতে উত্থাপিত হইয়াছেন, তিনি নিদ্রাগতদের অগ্রিমাংশ। আমেন। তুমি সর্বজ্যোতিষ্মান, তুমি সর্ববিরাজমান, সর্বভূতে বসবাসকারী, স্বর্গের ও মর্তের ঈশ্বর প্রভু। তুমি ঈশ্বর পিতা, তুমি ঈশ্বর প্রভু যিশু, তুমি ঈশ্বর পবিত্র আত্মা। তুমি ছাড়া এই পৃথিবীর আর কোনো ঈশ্বর নেই। আদিতে তুমি ছিলে, এখনও তুমি আছো, অনন্তকাল তুমি থাকিবে। কেননা তোমার আগে আর কোনো ঈশ্বর নেই, তোমার পরেও আর কোনো ঈশ্বর হবে না। হে মহান প্রভু, তুমি দয়ার সাগর, তাই তো তোমার চিন্তায়, তোমার ভালোবাসায়, তোমার আশীর্বাদে আমরা প্রতিদিন এই পৃথিবীর বুকে চলাফেরা করতে পারছি। তুমি আমাদের সাথে থেকে আমাদেরকে ধারণ করে, আমাদেরকে সঙ্গে করে নিয়ে তুমি পরিচালনা দিচ্ছ। তাই আজও তোমার এই পৃথিবীতে আমরা বেঁচে আছি প্রভু। তোমার দয়া, তোমার এই সৃষ্টিতে তুমি আমাদেরকে বহন করে নিয়ে চলেছ।
প্রভু তোমায় ধন্যবাদ দিই আজকের পুনরুত্থানের দিন, আজকের বিজয় যাত্রার দিন, আজকের মুক্তির দিন, আজকে জীবিত হওয়ার দিন। তুমি সেই দিনে আমাদেরকে তোমার চরণতলে উপস্থিত হতে, তোমার আজ্ঞা সহ তোমার আরাধনা গৌরব প্রশংসা করার সুযোগ করে দিয়েছ। তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। হে মহান প্রভু, তুমি সর্বদর্শী, সর্ববিরাজমান। তুমি আমাদের প্রতিটি অন্তরের প্রতি দৃষ্টিপাত করো, আমাদের চিন্তা ভাবনা কল্পনার প্রতি কল্পনা অনুসন্ধান করো, এবং তোমার দৃষ্টিতে যা কিছু মন্দতা আছে, দুষ্টতা আছে, দূর করে আমাদের প্রত্যেককে সনাতন পথে গমন করো। হে করুণাময়, তো আজকে এই পুনরুত্থানের বিজয় যাত্রা দিনে আমরা তোমাকে আমাদের জীবনে আহ্বান করি। এসো প্রভু, এসো আমাদের প্রতিটি জীবনে, আমাদের প্রতিটি অন্তরকে তুমি দৃষ্টিপাত করো, আমাদের পবিত্র আত্মা দান করো। তিনি যেন আমাদের প্রতিটি অন্তরকে তার বসবাসের যোগ্য স্থান করে নেন। আমাদের প্রতিটি হৃদয়ে তুমি এসো প্রভু, তোমার হৃদয় আসন তুমি গ্রহণ করো, এবং আমাদের হৃদয় থেকে সমস্ত পাপময় অভিলাষকে ধ্বংস করে আমাদেরকে বিশুদ্ধ করো, শুদ্ধ সূচি পবিত্র করো। করুণাময় প্রভু, তোমার এই বিজয় যাত্রার দিনে তোমার বিজয়ী জীবনের পথের অনুগামী করো, যাতে আমরা প্রত্যেকে, পৃথিবীর প্রতিটি মানুষ যেন তোমার সেই পরিত্রাণের আনন্দ লাভ করতে পারে এবং অনন্তকাল তোমার গিয়ে বসবাস করতে পারে, তোমার গৌরব প্রশংসা করতে পারে। আজ পৃথিবীর চারিদিকে ভয়ঙ্কর দুরবস্থা নেমে এসছে। আমাদের পাপ আজ পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছে প্রভু। আজ আমরা ভয়ঙ্করভাবে মন্দ আত্মার দ্বারা আক্রান্ত, পাপ আত্মার দ্বারা আক্রান্ত। আমাদের উপরে শয়তান তার নিজস্ব কর্তৃত্ব প্রয়োগ করে আজ আমাদের ভয়ঙ্কর রকম মহামারী রোগে আমাদেরকে আক্রান্ত করেছে। হে প্রভু, তুমি আমাদের প্রতি দয়া করো, আমাদের পাপ তুমি ক্ষমা করো, আমাদের জীবন থেকে শয়তানের সকল শক্তিকে দূর করো, আমাদের জীবনে তুমি কর্তৃত্ব করো, এবং তোমার নিজ দয়া অনুগ্রহে তোমার সেই আরোগ্যকারী বাক্যকে আমাদের জীবনে পাঠিয়ে দাও প্রভু, যাতে আমরা প্রতিটি মানুষ আমরা যেন তোমার অনুগ্রহ দয়ায় সকল পাপের ক্ষমা পাই, এবং তুমি এই মহামারীর থেকে আমাদের দেশকে উদ্ধার করো, আমাদের পৃথিবীর প্রতিটি মানুষকে রক্ষা করো, এবং সবার জীবনে তুমি জীবিত হও প্রভু। করুণাময় প্রভু, তুমি প্রতিটি পরিবারের প্রতি দৃষ্টিপাত করো। আমাদের মণ্ডলীর প্রতি পরিবারকে তোমার হাতে সমর্পণ করি, আমাদের মণ্ডলীর প্রতিটি পরিবারেরকে তুমি বহন করো প্রভু, এবং দিন প্রতিদিন তোমার আরও ঘনিষ্ঠ হতে, তোমাকে আরও চিনতে জানতে আমাদেরকে প্রত্যেককে সেই সাহায্য করো। আমাদের প্রত্যেককে এক একজন তোমার বাক্য প্রচার করার যোগ্য পাত্র করো প্রভু, যেন আমরা পৃথিবীর মানুষের কাছে তোমার বাক্য প্রচার করতে পারি। আমাদের জীবনের জ্যোতি তুমি উজ্জ্বল করে দাও প্রভু, যেন আমরা মানুষের কাছে তোমার নাম প্রচার করতে পারি, এবং আমাদের মণ্ডলীর মাধ্যমে আমরা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারি। আর চারিদিকে যত প্রচারক প্রচারিকা, যত মিশনারি বিভিন্নভাবে তোমার বাক্য প্রচার করে বেড়াচ্ছে, বিভিন্ন মণ্ডলীতে তোমার আরাধনা হচ্ছে, সর্ব জায়গায় তুমি উপস্থিত আছো প্রভু। সর্ব জায়গায় সমস্ত মণ্ডলী সভ্যাসদেরও তুমি অনুগ্রহ দান করো, যাতে তোমার সেই দয়া ভালোবাসায় প্রতিটি পরিবারের জীবন আনন্দময় হয়। আমাদের মণ্ডলীর প্রতিটি পরিবারকে তোমার আশীর্বাদ করো। সুখ দুঃখ, অভাব অনটন, সংকট সমস্যা সব কিছু তুমি নিয়ন্ত্রণ করে থাকো। তুমি তো ধন ও গৌরব তোমার থেকেই আসে প্রভু, এবং তুমি প্রতিটি মানুষকে তার প্রয়োজনীয় খাদ্যবস্ত্র দিয়ে থাকো। আমাদের প্রতিটি মণ্ডলীকে সেই আশীর্বাদ করো। মণ্ডলীর প্রতিটি শিশু থেকে যুবক যুবতীকে তোমার হাতে রাখি প্রভু, তাদের জীবনে তুমি কর্তৃত্ব করো, তাদের মাধ্যমে তোমার রাজ্য বিস্তার করে যেন হয় প্রভু। তুমি তাদেরকে সেই অনুগ্রহ দিয়ে তুমি তাদের জীবনকে গড়ে দাও প্রভু। প্রতিটি মণ্ডলী, আমাদের মণ্ডলীর পুরোহিত মশাইকে, আমাদের মণ্ডলীর অ্যাসিস্ট্যান্ট পুরোহিতকে, আমাদের মণ্ডলীর সেক্রেটারিকে, আমাদের মণ্ডলীর ট্রেজারারকে, সবাইকে তোমার হাতে সমর্পণ করি। তুমি যাকে যা দায়িত্ব দিয়েছো পালন করার মতন যোগ্য করো, সেই জ্ঞান বুদ্ধি দিয়ে তাদের সকল কাজ পরিচালনা করতে সাহায্য করো প্রভু। তুমি এই মণ্ডলীর মস্তক হয়ে থেকো প্রভু। এই মণ্ডলীর প্রতিটি সব্বার পরিবারকে তোমার চরণীতে স্থান দাও। পৃথিবীর চারিদিকে তোমার আশীর্বাদ দাও প্রভু। তোমার শান্তি যেন পৃথিবীর প্রতিটি মানুষের ঘরে কর্তৃত্ব করে। তুমি প্রতিটি মানুষের জীবনকে তুমি নিয়ন্ত্রণ করো, কেননা স্বর্গে ও পৃথিবীতে যা কিছু আছে সকলেই তোমার প্রভু। তোমার ইচ্ছা ব্যতিরিকে যেন একটা চড়াই পাখি মাটিতে পড়ে না, তোমার ইচ্ছা ব্যতিরিকে আমরাও কিছু করতে পারবো না। তাই তোমার কাছে বিশেষ অনুরোধ, আমাদের জীবনে এসো। এই পবিত্র পুনরুত্থানের বিজয় যাত্রার দিন আমাদেরকে তোমার ঘনিষ্ঠ করে নাও, আমাদেরকে তোমার নিকট থেকে তোমার পদাঙ্ক অনুসরণ করে চলার শক্তি দাও প্রভু, যেন প্রতিটি মানুষ আমরা তোমার
তোমাকে দেখতে পাই, আমরা যেন তোমার রব শুনতে পাই এবং তোমার জীবনে আমরা জীবিত হতে পারি, এই দয়া করো প্রভু। আমাদের মণ্ডলীর প্রথম থেকে শেষ পর্যন্ত সকল কাজে তুমি সাহায্য করো এবং এই যাকে তুমি আজকের আমাদের মণ্ডলীর বাক্য প্রচার করতে সুযোগ দিয়েছো, তার বাক্য এর মধ্যে তুমি যেন আরো গৌরবান্বিত হতে পারো, সেইভাবে তার বাক্য প্রচার করতে সাহায্য করো। সকল ভান্না ভুল ভ্রান্তি, অজ্ঞতা, মুখ্যতা, পুনরুক্তি নিজ নামের জন্য ক্ষমা করো। আমাদেরকে প্রত্যেককে তোমার পুনরুত্থানের জীবনের বিজয়ী জীবন দান করে আমাদের প্রত্যেককে তোমার গিয়ে অনন্তকাল বসবাস করার জীবন দান করো। সকল প্রার্থনা তোমারই চরণে নিবেদন করি। আমার এই বিনতি নিবেদন হে মুক্তিদাতা প্রভু যীশু, তোমার নামে চাই। হে পিতা ঈশ্বর, দয়া করে সৌন গ্রাহ্য করো। আমিন, আমিন, আমিন। তারা দেখলেন সমাধি গুহার মুখ থেকে পাথরখানা একপাশে গড়িয়ে দেওয়া আছে, কিন্তু ভেতরে ঢুকে সেখানে প্রভু যীশু দেহ দেখতে পেলেন না। হ্যাঁ, আজকে আমাদের কবর খালি আর যীশু পুনরুত্থিত হয়েছে আমাদের সকলের জন্য। আসুন আমরা গাই, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। যিশু উঠেছেন দেখো, পাপীরে করিতে ত্রাণ। যিশু উঠেছেন দেখো, পাপীরে করিতে ত্রাণ। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। যে দেখো কবর পানে, যিশু দেহ নাই সেখানে। যে দেখো কবর পানে, যিশু দেহ নাই সেখানে। শুধু বস্ত্রগুলি পরে আছে, দূতে করে সাক্ষ্যদান। বস্ত্রগুলি পরে আছে, দূতে করে সাক্ষ্যদান। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। বিশ্বাসী যদিও মরে, তবু সে উঠিবে পরে। বিশ্বাসী যদিও মরে, তবু সে উঠিবে পরে। ও ভাই, মৃত্যুঞ্জয়ী যিশু সেই সত্যের চির প্রমাণ। মৃত্যুঞ্জয়ী যিশু সেই সত্যের চির প্রমাণ। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। যিশু আগে স্বর্গে গিয়ে স্বর্গদুয়ার দিলেন খুলে। যিশু আগে স্বর্গে গিয়ে স্বর্গদুয়ার দিলেন খুলে। আমরা যাবো যাবো স্বর্গে যাবো, যিশুর রক্তে পেয়ে প্রাণ। যাবো যাবো স্বর্গে যাবো, যিশুর রক্তে পেয়ে প্রাণ। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। নেচে নেচে তালে তালে সবে মিলে বাহু তুলে। নেচে নেচে তালে তালে সবে মিলে বাহু তুলে। এখন জয় যিশু, জয় যিশু বলে করো তাহার গুণ কীর্তন। জয় যিশু, জয় যিশু বলে করো তাহার গুণ কীর্তন। যাবো যাবো স্বর্গে যাবো, যিশুর রক্তে পেয়ে প্রাণ। যাবো যাবো স্বর্গে যাবো, যিশুর রক্তে পেয়ে প্রাণ। মৃত্যুঞ্জয়ী যিশু সেই সত্যের চির প্রমাণ। মৃত্যুঞ্জয়ী যিশু সেই সত্যের চির প্রমাণ। বস্ত্রগুলি
পড়ে আছে, দূতে করে সাক্ষ্যদান। বস্ত্রগুলি পড়ে আছে, দূতে করে সাক্ষ্যদান। যিশু উঠেছেন দেখো, পাপীরে করিতে ত্রাণ। যিশু উঠেছেন দেখো, পাপীরে করিতে ত্রাণ। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। মৃত্যুঞ্জয়ী প্রভু যিশুর নামে আরেকবার আপনাদের সকলকে অভিনন্দন জানাই। আজ শাস্ত্র থেকে দুটি অংশ আমাদের সম্মুখে পাঠ করা হয়েছে, সাধু যোহন লিখিত সুসমাচার এবং করিন্থিয়া মণ্ডলীকে লেখা প্রেরিত পৌলের প্রথম পত্র। দুটি অংশের মধ্যে দিয়েই আমরা পুনরুত্থিত যিশুর কথা শুনেছি, বিশ্বাসের কথা শুনেছি। বাস্তবিকই পুনরুত্থান আমাদের খ্রিস্টীয় বিশ্বাসীর জীবনে সবচেয়ে মূল সত্য, আমাদের সুসমাচারের সবচেয়ে মূল সত্য। প্রভু যীশু যদি পুনরুত্থিত না হতেন, আমরা বাক্যে পড়েছি, সেখানে লেখা আছে, তাহলে আর খ্রিস্ট যদি প্রথম করিন্থীয় তার 15 অধ্যায় যেখানে পাঠ করা হয়েছেন, আমাদের সমীরণ পাঠ করেছেন, তার 14 পদে লেখা আছে, আর খ্রিস্ট যদি উত্থাপিত না হইয়া থাকেন, তাহলে তো আমাদের প্রচারও বৃথা, এবং শেষাংশে লেখা আছে তোমাদের বিশ্বাসও বৃথা। আমাদের প্রচারও বৃথা, বিশ্বাসও বৃথা। পুনরুত্থান, প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান, দৈহিক পুনরুত্থান আমাদের খ্রিস্টীয় জীবনের সবচেয়ে বড় মৌলিক সত্য। আর এই সত্যে যারা বিশ্বাস করেছেন তাদের জীবনে আনন্দ আছে। শয়তান চায় যেন এই সত্যর মধ্যে আমরা ধোঁয়াশা নিয়ে আসি, নানাভাবে সন্দেহ নিয়ে আসতে চায় যে সত্যি কি তিনি উঠেছিলেন, অনেক বৈজ্ঞানিক তথ্য এটা ওটা দিয়ে প্রমাণ করতে চায়, কিন্তু আজ পর্যন্ত কেউ সে প্রমাণ করতে পারেনি বাস্তবিকই আমাদের প্রভু যীশু জীবিত। তাই যখন আমরা শাস্ত্রে পড়ি, আমরা শাস্ত্রের মধ্যেই দেখতে পাই যে শাস্ত্রকে কেউ খণ্ডন করতে পারেননি। যখন মরিয়ম এবং অন্যরা তার কবরের কাছে গিয়েছিল, তারা গিয়ে দেখেছিলেন শূন্য কবর, সেখানে প্রভু যীশু নেই। আজও জগতে অনেকের কবর আছে, কিন্তু প্রভু যীশুর কোনো কবর নেই, কারণ তিনি সে কবরে ছিলেন না। কবরস্থ হয়েছিলেন অবশ্যই, কিন্তু কবর থেকে তিনি উত্থিত হয়েছিলেন। উত্থিত প্রভু সমাধি হইতে মৃতদের মাঝে নেই। প্রভু যীশুর পুনরুত্থান এক আশ্চর্য ঘটনা, এক অলৌকিক ঘটনা, যা দ্বিতীয় পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। আর প্রভু যীশু বলছেন, দেখো আমি মরিয়াছিলাম আর যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত। সেই জীবন্ত প্রভুর কথা আমরা শাস্ত্রেই পাই। যখন 4টি সুসমাচার পড়ি, সেখানে প্রত্যেকে লিপিবদ্ধ করেছেন। সপ্তাহে প্রথম দিন সকালে যখন মরিয়ম এবং অন্য শিষ্যরা সেখানে গিয়েছিলেন, তারা গিয়ে তাকে দেখতে পাননি। অবশ্যই তারা গিয়েছিলেন তাকে মৃত অবস্থায় দেখার জন্যই গেছিলেন। যখন লেখা আছে সপ্তাহের প্রথম দিন প্রত্যুষে, যোহন লিখিত সুসমাচার 20 অধ্যায় যেটা পাঠ করা হয়েছে, সপ্তাহের প্রথম দিন প্রত্যুষে অন্ধকার থাকিতে থাকিতে মগদলিনী মরিয়ম কবরের নিকটে যান, আর দেখেন কবর হইতে পাথরখানা সরানো হইয়াছে। কেন তারা কবরের কাছে গেছিলেন? তার আগে আমরা অন্য সুসমাচার পাঠে দেখতে পাই, তারা সমস্ত তার দেহকে আরও সুন্দরভাবে বার্মিং করে রাখা হয়েছিল, আরও সুন্দর সুগন্ধি দিয়ে যেন তারা কিছুদিন আরও যেন দেহটা নষ্ট হয়ে না যায়। তাদের চোখে তখনও প্রভু যীশু, তাদের গুরু, মৃত, এবং সেই মৃতদেহকে কিছুদিন আরও রক্ষণ করার জন্য অতি সকালে উঠে গেছিলেন। তার আগের দিন বিশ্রামবার, সেদিন কোনো কাজ করা যায় না। যদি বিশ্রামবার না হতো তাহলে সেদিনই হয়তো ছুটে যেতেন। মহিলাদের বিষয়ে আশ্চর্য না, তারা ক্রুশে যখন প্রভু যীশু ছিলেন শেষ পর্যন্ত তারাই ছিলেন। আর আজকে যখন পুনরুত্থানের দিন সকালে প্রথমে উঠে সেই মরিয়মই গেছেন। অগ্রণী ভূমিকা তাদের আমরা এখানে দেখতে পাই শাস্ত্রে। আর গেছেন এই মনোভাব নিয়ে, একটু মৃত প্রভু যীশুর আর একটু দেখভাল করব। তাই তারা অনেক কিছু আগ্রহ, অনেক কিছু নিয়ে গেছেন। তারা ভুলে গেছেন প্রভু যীশুর কথা, যে কথা তিনি তাদের বলেছেন আমাকে 3 দিনের দিন উঠতে হবে। শিষ্যরাও ভুলে গেছে, মহিলারাও ভুলে গেছে, কিন্তু ভুলে যাননি ফরিসীরা এবং সদ্দুকীরা। তারা গিয়ে বরং পিলাতকে বলেছে, এই প্রবঞ্চক বলেছিল তিনি 3 দিনের দিন উঠবেন, তার কবরটা যেন ভালো করে পাহারা দেওয়া হয়, এবং তারা একটা লোক সেখানে পাহারাও বসিয়ে দিয়েছিল, নিশ্ছিদ্র পাহারা বসিয়ে দিয়েছিল। কিন্তু শিষ্যরা এবং মহিলারা তারা সবাই ভুলে গেছিল। তারা বরং মৃত যিশুর অন্বেষণে কবরের কাছে গেছিল, যেন মৃত যিশুকে আরও কিছুক্ষণ তিনি যেন তার দেহটা থাকে, পচে না যায়, তার ব্যবস্থা করার জন্য তারা ছুটে কবরে গেছিল। এবং যেতে যেতে পথের মধ্যে তারা এও চিন্তা করছিল, এত আয়োজন করে তো যাচ্ছি, কিন্তু গিয়ে ভিতরে ঢুকবো কী করে? সেখানে তাকে বিরাট পাথর আছে। তারা দেখেছিল একটা পাথর তার মুখে গড়িয়ে দেওয়া হয়েছিল। অরিমাথিয়ার জোসেফের যে কবরে প্রভু যীশুকে রাখা হয়েছিল,
তার সামনে একটা বিরাট পাথর গড়িয়ে দেওয়া হয়েছিল। আর তাই তারা মনে মনে ভাবছিল, এত আগ্রহ নিয়ে এত আয়োজন করে যাচ্ছি, শেষমেশ সেখানে গিয়ে তার দেহকে আমরা সেটা দিয়ে ঠিকমতো রাখতে পারবো, সাজাতে পারবো কি, সেটাকে বামিং করে দিতে পারবো, কারণ ওখানে একটা পাথর আছে। এই সমস্ত ভাবতে ভাবতে তারা গেছে, মনে শঙ্কা নিয়ে দোদুল্যমান অবস্থায় গেছে, গিয়ে তারা দেখছে পাথরখানা সরানো হয়ে গেছে। বাস্তবিকই যদি আমরা সত্যি প্রভুর কাছে যেতে চাই, তাহলে আমাদের মনে অনেক সময় প্রভুর কাজ করবার জন্য, অনেক কাজ করার জন্য বিশ্বাসের অভাব হয়ে যায়, আমাদের সময়কে অবিশ্বাসের পাথর এসে যায়। যদি আমরা প্রভুকে ভালোবাসি, তার উপর নির্ভর করি, তার বাক্যে বিশ্বাস করি, যিনি বলেছেন আমি কখনো তোমাদের ছাড়বো না, কখনো পরিত্যাগ করব না, যিনি বলেছেন আমি তোমার সাহায্য করব, আমার সহভাগিতার দক্ষিণ হস্ত তোমাকে দেবো, ভয় করো না, ব্যাকুল হো না, তার বাক্যের উপর যখন আমরা ভুলে যাই, তখন আমাদের জীবনে যখন সমস্যা পাথর হয়ে আসে, আমরাও ভয় পেয়ে যে কে পাথর সরিয়ে দেবে। তারাও ভয় পেয়ে, তাদের মনে আগ্রহ ছিল, ভালোবাসা ছিল, প্রভু যিশুকে অত্যন্ত তারা ভালোবাসতেন। প্রভু যিশুর জন্য তাদের অন্তর তখন দুমড়ে মুচড়ে যাচ্ছে, কেঁদে কেঁদে হয়তো দু চোখ লাল হয়ে গেছে, তথাপি তারা দৌড়ে দৌড়ে গেছিলেন। তাদের আগ্রহ প্রভু দেখেছিলেন। আর যারা আগ্রহী হয়ে যায় তাদের কাছে কোনো সমস্যা হয় না। তারা গিয়ে দেখেছিল পাথরখানা সেখানে সরানো হয়ে গেছে, পাথরখানা সরানো হয়েছিল, এবং সেখানে দূতেরা বলছিল আসো দেখে যাও, তাদের কাছে আহ্বান দেওয়া হয়েছিল। তারা ভয় পেয়ে গেছিল, সেই জন্য তখন সেখানে গিয়ে দেখলেন যে সেখানে তিনি নেই, আর তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেছিলেন। তারপর ছুটে গিয়ে লেখা আছে সেখানে, আর তাহাদিকে ছুটে তখন তিনি দৌড়িয়া, তিনি মানে মরিয়ম, দৌড়িয়া সিমন পিতরের নিকটে এবং যিশু যাহাকে ভালোবাসিতেন সেই অন্য শিষ্যর নিকটে, অন্য শিষ্য যিনি সুসমাচার লিখেছেন যোহন, সাধু যোহন, তার নিকটে গেলেন এবং তাকে গিয়ে কি খবর দিলেন, লোকে কবর হইতে তুলিয়া লইয়া গিয়াছে, তাকে কোথায় রাখিয়াছে আমরা জানি না। আমাদের প্রাণের যিশু, যাকে আমরা দেখবার জন্য গেছি, কেউ তাকে তুলে নিয়ে চলে গেছে। সেই জন্য স্বাভাবিক তার একা একা ভয় লেগেছে, কী করবে, কিংকর্ত বিমূঢ় হয়ে গেছে। ছুটে পিতরে যোহনের কাছে গিয়ে বলেছেন কিছু একটা করো, কিছু একটা হয়ে গেছে, লোকে কোথায় তাকে নিয়েছে আমরা জানি না। অতএব পিতর তারাও খুব প্রম্পটলি যখন মরিয়মের কাছে এই খবর শুনল, পিতরও সে অন্য শিষ্য বাহির হইয়া কবরের নিকট যাইতে লাগিলেন। তারা কালক্ষেপ করেননি, এত বড় একটা খবর, মহিলারা এনে একটা খবর দিয়েছে যে যিশু সেখানে নেই, তখনও তাদের কিন্তু একটু মনে আসেনি, সত্যি তো প্রভু তো আমাদের বলেছিলেন আমাকে 3 দিনের দিন আবার উঠতে হবে, তার প্রতিজ্ঞা, তার যে কথা তিনি তাদের কাছে বলেছিলেন, সে সমস্ত কথা তারা ভুলে গেছে। অনেক সময় আমাদের জীবনে যখন সমস্যা আসে, আমরা যখন নানাভাবে খুব দুঃখে, তখন খুব ভেঙে পড়ি, যখন আমরা অভিভূত হয়ে যাই, তখন আমাদের প্রভুর কথা মনে থাকে না। কিন্তু প্রভুর কথা যদি মনে থাকে, তার বাক্য যদি আমাদের হৃদয়ে রাখে, সমস্ত রকম বাধা বিপত্তি আমরা অতিক্রম করতে পারি। যোহন, পিতর, মরিয়ম কারও মনে নেই প্রভু যিশু বলেছেন আবার আমাকে 3য় দিনে উঠতে হবে, আর সে কথা কারো মনে নেই। তাদের চোখেতে সেই কথা যদি মনে আসতো, সত্যিই তো প্রভু যিশু বলেছেন আমাকে 3য় দিন আবার উঠতে হবে, তাহলে তারা আনন্দ করতে করতে দৌড়ে দৌড়ে যেতেন। কিন্তু তারা সন্দেহ দোলায়িত হয়ে, ভয়ে ভীত হয়ে চলে গেলে একই ঘটনা, যে মানুষটাকে কাপড়ে জড়িয়ে অরিমাথিয়া জোসেফের কবরে রাখা হলো, সে সেখানে নেই। শিষ্যরা তার যে ফরিসিরা সদ্যুকীরা তাকে বলেছিল গিয়ে বলবেন যে শিষ্যরা তার দেহ চুরি করে নিয়ে গেছে, কিন্তু তারা তো চুরি করেনি, তিনি তো উত্থিত হয়েছেন। আর তাই সে খবর পেয়ে পিতর এবং সেই অন্য শিষ্য বাহির হইয়া কবরের নিকট যাইতে লাগিলেন। তাহলে দুইজনে একসঙ্গে দৌড়লেন, আর সেই অন্য শিষ্য পিতরকে পশ্চাতে ফেলিয়া, পিতরের থেকে যখন বয়সে অনেক কম ছিলেন, অনেক ছটফটে ছিলেন, তিনি দৌড়ে গিয়ে সবার আগে কবরের নিকটে উপস্থিত হয়ে হেঁট হইয়া ভিতরে চাহিয়া দেখিলেন। মরিয়মের কাছে শুনেছেন, হেঁট হয়ে চাহিয়া দেখিলেন কাপড়গুলি পড়িয়া রয়েছে, ভিতরে প্রবেশ করিলেন না। মনের মধ্যে তো ভয়, এটা কি ব্যাপার হলো, অত বড় মানুষটাকে সেখানে রেখে দেওয়া হয়েছে, আমাদের সামনে আমরা শুনেছি, দেখেছি তাকে কবরে রাখা হয়েছে, হেঁট হয়ে দেখছেন শুধু কাপড়টা, শুধু বস্ত্রগুলি পড়ে আছে, তিনি সেখানে নেই, বা কাপড়গুলি পড়িয়া রয়েছে, তথাপি ভিতরে প্রবেশ করে সিমন পিতরও তাহার পশ্চাৎ আসিলেন না, তিনি কবরে প্রবেশ করিলেন। যখন গেছেন, হেঁট হয়ে দেখেছেন, ঢোকেননি। পরে তার থেকে বয়োজ্যেষ্ঠ পিতর এসছেন, আর পিতরের ভিতরে ঢুকেছেন, আর দেখিলেন কাপড়গুলি পড়িয়া রইয়াছে, আর যে রুমালখানি তাহার মস্তকের উপরে ছিল, তাহা সেই কাপড়ের সহিত নেই, স্বতন্ত্র এক স্থানে গুটাইয়া রাখা হয়েছে। মাথার উপরে যে পেট্টিটা বাঁধা ছিল, এক পাশে এটা গুটিয়ে রাখা হয়েছে। আর পরে সেই অন্য শিষ্য কবরের নিকটে প্রথম আসিয়াছিলেন, তিনিও ভিতরে প্রবেশ করিলেন এবং দেখিলেন, বিশ্বাস করিলেন। যখন প্রথমে ঢোকেননি, তিনি কবরের মুখে দাঁড়িয়ে রয়েছেন, পিতর তাকে ওভারল্যাপ করে ভিতরে ঢুকে গেছেন, দেখেছেন রুমালখানা মাথার কাছে রাখা আছে। পরে যোহনও ঢুকেছেন এবং দেখে বিশ্বাস করলেন না, মরিয়ম যে কথা বলেছে এটা সত্যি কথা, সেখানে যিশু নাই, কেউ তাকে নিয়ে গেছে। মরিয়ম তাকে এসে বলেছিলেন লোকে প্রভুকে কবর হইতে তুলিয়া লইয়া গিয়াছে, কোথায় রাখিয়াছে আমরা জানি না। আর এই খবর পেয়ে পিতর যখন ছুটে গেছেন, গিয়ে ভিতরে দেখেছেন, আর পিতর ভিতরে আগে ঢুকেছেন, যখন পরে ঢুকেছেন, দেখেছেন, সব দেখে লেখা আছে। আর তিনিও ভিতরে প্রবেশ করিলেন এবং দেখিলেন ও বিশ্বাস করিলেন।
কারণ এ পর্যন্ত তাহারা শাস্ত্রের এই কথা বুঝেন নাই যে মৃতগণের মধ্য হইতে তাহাকে উঠিত হইবে। এখন পর্যন্ত তার সঙ্গে দীর্ঘ 3 বছর মিনিস্ট্রি করেছেন, একসঙ্গে চলেছেন, তার পরাক্রম কার্য দেখেছেন, তাকে জলের উপর হাঁটতে দেখেছেন, তাকে মৃত মানুষকে তুলতে দেখেছেন, তার বাক্য শুনেছেন, কাছে থেকে শুনেছেন। এমন যখন কি পরে তার পত্রে লিখেছেন, তাহাকে নিরীক্ষণ করিয়াছি, তার বক্ষে হেলান দিয়ে থাকতেন, তার প্রাণের কথা সব জানতেন। জানার পর আশ্চর্য, একটুও মনে আসছে না যে তিনি বলেছেন আমি আবার তৃতীয় দিবসে উঠব। একটু মনে করতে পারছেন না সত্যিই তো ইনি ঈশ্বর। ইনি কে? যখন তিনি জলকে ধমক দিয়েছিলেন বা ঝড় থেমে গেছিল, তিনি কে যে সমুদ্র এনার প্রকৃতিও এনার কথা শোনে, তাই না? আর সেই শিষ্যরা এখন দেখলেন, শুনলেন, সব কিছু দেখার পরও তাদের কাছে এভিডেন্স ছিল, যেমন বলে না যে প্রমাণ আছে মানুষটা নেই, তার কাপড় আছে রোমা, তথাপি তারা দেখলেন, কিন্তু তাদের মধ্যে খুব একটা কোনো অ্যাকশন হলো না। কারণ তখনও তাহারা শাস্ত্রের কথা বুঝেন নাই যে মৃতগণের মধ্য হইতে তাহাকে উঠিত হইবে। পরে ওই 2 শিষ্য আবার স্বস্থানে চলিয়া গেলেন। এই যে পথটি, পরে ওই 2 শিষ্য আবার স্বস্থানে চলিয়া গেলেন, সম্পূর্ণ এক হতাশার চিত্র, নির্বিকার চিত্র। প্রভুতে প্রিয় ভাই বোন, কত সময় আমরা যখন বাক্য পড়ি আমাদের হৃদয় উদ্বেলিত হয়, কত সময় বাক্য দ্বারা আমাদের কাছে স্পষ্ট নির্দেশ আসে আমাদের কোন পথে চলতে হবে, কী করতে হবে। আমরা পড়ি, শুনি, কিন্তু সে বাক্যের প্রতি আমরা মনোযোগী হই না, আমরা আমাদের কাজে চলে যাই। কিছু সময় হৃদয় খুব উত্তপ্ত হয়, আর তারপরে আমরা একেবারে ম্লান হয়ে যাই। যেমন সেই 2 শিষ্য ইম্মায়ের পথে, এখানে ঘটনা পরে প্রভু যীশু উত্থিত হওয়ার পর, সকলকে দর্শন পর ইম্মায়ের পথে 2 শিষ্যের সঙ্গে দেখা হয়েছিল। তাদের কাছে তাদের স্মৃতিকে জাগিয়ে দেওয়ার জন্য তিনি লোকলিখিত সুসমাচার সে বিষয়ে লেখা আছে, পাঠ করলে আপনি দেখতে পাবেন যে 2 শিষ্যকে তিনি তার নিজের সম্বন্ধে যে কথা লেখা আছে সব কথা তাকে সুসমাচার থেকে, ভাবাদি থেকে তিনি তাদের বলছিলেন, সব কথা মনে করিয়ে দিচ্ছেন। আমাদের যখন কোনো কিছু একটু ক্লু দাও, আর প্রথমে অনেক ক্লু দিচ্ছিলেন। সমস্ত ক্লু পাওয়ার পরও তাদের চোখের আঁশ পড়ে যাচ্ছিল না, তাদের মনের কঠিনতা দূর হচ্ছিল না, যতক্ষণ না তারা যিশুকে রুটি ভাঙতে দেখেছিলেন। তখন বলো, পথের মধ্যে কি আমাদের হৃদয় উত্তপ্ত হয়নি? প্রভুতে প্রিয় ভাই বোন, অনেক সময় যখন আমরা প্রভুর বাক্য শুনি, প্রভুর বাক্য পড়ি, আমাদের হৃদয় উত্তপ্ত হয়ে যায়, কিন্তু সেই উত্তাপ এরকম হয় না যে দাবানল হয়ে যায়। সেই উপর থেকে আগুন জ্বলে ওঠে না। যতক্ষণ আমরা আগুনের মতো জ্বলতে থাকি তার প্রেমে, যতক্ষণ আমরা আগুনের মতো জ্বলতে থাকি সেই বিশ্বাসে দৃঢ় হয়ে, ততক্ষণ আমরা অকর্মণ্য হয়ে যাই। পিতর এবং যোহন তারা খবর পেয়েছেন এবং খুব প্রম্পটলি দৌড়ে গেছেন। মরিয়ম বলার পরই তারা, না কী বলছো মরিয়ম, এরকম হয় নাকি? আমরা দেখেছি তাকে কবরে রাখা হচ্ছে, তুমি বলছো এখন তাকে তুলে যাও, ভোর হয়ে গেছে, এত সকাল সকাল, তুমিও বিশ্রাম করো, আমরাও বিশ্রাম করি, এখন এসব বলার সময় না, পরে দেখা যাবে। না, সে কথা বলেননি। তারা দুজনেই ছুটে গেছেন, সে খবর পেয়ে দুজনেই ছুটে গেছেন, একজন বয়োজ্যেষ্ঠ, একজন কনিষ্ঠ। যিনি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আর সবচেয়ে কনিষ্ঠ দুজনে ছুটে গেছেন, গিয়ে দেখেছেন, ভিতরে গিয়ে দেখেছেন। সমস্ত কিছু দেখার পরে তারপরেও তারা এটা নিয়ে ভুলে গেছেন, প্রভুর কথা তাদের মনে আসেনি, কারণ এ পর্যন্ত তাহার শাস্ত্রের এই কথা বুঝেন নাই যে মৃতগণের মধ্য হইতে তাহাকে উঠিতে হইবে। পরে ওই 2 শিষ্য স্বস্থানে চলে গেলেন। আজ প্রভুর পুনরুত্থানের দিন সকালবেলা যখন আমরা নিজ নিজ গৃহে বসে তার বাক্য চিন্তা করছি, ধ্যান করছি, আসুন আমরা আমাদের হৃদয়কে জিজ্ঞেস করি, কতবার আমরা প্রভুর বাক্য পড়েছি, প্রভুর নির্দেশ পেয়েছি, প্রভু আমাদের জীবনকে উজ্জীবিত করেছেন, জানিয়ে দিয়েছেন আমি প্রভু। আমরা গান গেয়েছি, মৃত্যু থেকে উঠিলেন তিনি প্রভু। আর বাস্তবিক তিনি যে প্রভু, জীবন্ত ঈশ্বর আমরা জেনেছি। জানার পরও সেই জীবন্ত ঈশ্বর যখন আমাদের কাছে কথা বলেছেন, তার রব যখন আমরা শুনেছি, সেই রব শুনে তার নির্দেশ যখন আমরা শুনেছি, যখন তিনি আমাদের কিছু করতে বলেছেন, আমরা সে কাজ কি করেছি না উদাসীনভাবে বসে থেকেছি? যদি কাজ করেছি, ধন্য আমরা। তার নির্দেশ মতো যদি কাজ করেছি, তবে ধন্য আমরা, কারণ সেই কাজ করার মধ্যে আনন্দ আছে, সে কাজ করার মধ্যে ফল আছে। যদি তার বাক্য শুনে আবার আমরা পিতরে যোহনের মতো স্বস্থানে চলে গেছি, যে অবস্থানে ছিলাম সে অবস্থানে দাঁড়িয়ে রয়েছি, তাহলে আমাদের জীবনে আশীর্বাদ থাকবে না। কিন্তু প্রভু আমাদের ভালোবাসেন, ঈশ্বর আমাদের ভালোবাসেন। তাই তো তিনি বলেছেন মরিয়মকে, যাও পিতরকে বলো। যখন আমরা মার্কের সুসমাচার পাই, সেখানে দেখতে পাই, তুমি যাও আমার ভ্রাতাদের বলো এবং পিতরকে বলো। পিতরের প্রতি কেন বলেছেন? তিনি পিতরকে দেখেছেন, অনেক কাছে থেকে দেখেছেন। পিতর তাকে অস্বীকার করেছেন, দেখেছেন, কিন্তু সে অস্বীকার করার পরও পিতপে সে অনুতাপের অশ্রুও তিনি দেখেছিলেন। লেখা আছে, পিতর অত্যন্ত রোদন করিলেন। যখন তিনি ধরা পড়ে গেছেন, 3 বার অস্বীকার করার পর মনে পড়ে গেছে, 2 বার কুকুরা ডেকে উঠেছে, মোরগ ডেকে উঠেছে, আর তারপর সে অত্যন্ত যিশুর চোখে চোখ পড়েছে, অত্যন্ত রোদন করেছেন। প্রভু যিশু জানতেন
প্রভু যিশু আমাদের জানেন, তিনি আমাদের গঠন ও স্থিতি জানেন, আমাদের অন্তর, আমরা যে তাকে ভালোবাসি, কিন্তু কখনো কখনো যে অনেক দুর্বল হয়ে যাই তা তিনি জানেন। কিন্তু ওই দুর্বল অবস্থায় যে আমরা পড়ে থাকি তা তিনি চান না, সেখান থেকে তিনি উঠাতে চান। পিতর যখন তোমাদেরকে দিয়ে আমার অনেক বড় কাজ আছে, তোমরা এরপর যাবে, গ্রামে গ্রামে যাবে, পৃথিবীর প্রান্ত পর্যন্ত যাবে, সুসমাচার প্রচার করবে, পুনরুত্থানের বার্তা ঘোষণা করবে। পুনরুত্থান সবচেয়ে বড় কথা, মানুষের জীবনে সবচেয়ে জয়ের কথা, আনন্দের কথা, সেই কথা ঘোষণা করবে। তাই তিনি দুঃখ পাননি, বলেননি যে হেরে চলে রে, এলো দেখলো সব বুঝলো তারপরে চলে গেল, না, এদের দিয়ে কোনো কাজ হবে না। ঈশ্বর যদি এই কথা আমাদের বলতেন, তোকে দিয়ে আমার কোনো কাজ হবে না, তাহলে কি ভয়ানক কথা না? প্রভু ধৈর্য ধরে আমাদের জন্য অপেক্ষা করতে থাকেন, বলতে থাকেন, কথা বলতে থাকেন, কথা বলতে থাকেন। নানাভাবে তিনি যে জীবন্ত ঈশ্বর তার পরিচয় দিতে থাকেন, তারপরেও আমাদের সুযোগ দেন যেন আমরা সস্থানে বসে চলে না যাই, আমরা আমাদের অবস্থানে দৃঢ় হয়ে না থাকি, বরং আমরা নড়ে চড়ে বসি, উঠে দাঁড়াই এবং সুসমাচার, ঈশ্বরের সুসমাচার, মঙ্গলের সুসমাচার, পুনরুত্থানের সুসমাচার নিয়ে বহু স্থানে চলে যাই, যেখানে মানুষ এখনও জড়ো হয়ে রয়েছে, তাদের মধ্যে যেন সেই চেতনা বাক্য আমরা দিয়ে দিতে পারি। তারা চলে গেলেন, যেখানে আমরা পড়েছি যোহন লিখিত সুসমাচার, পিতরও যখন চলে গেছেন, কিন্তু কে যায়নি? মরিয়ম যায়নি। লেখা আছে, কিন্তু মরিয়ম রোদন করিতে করিতে বাহিরে কবরের কাছে দাঁড়ায় রইলেন। তার অন্তর বোঝ মানছে না। তিনি চলে যেতে, তিনি তো পিতর যোহনের সঙ্গে ফিরে যেতে পারতেন, কিন্তু ফিরে যেতে পারছেন না। যার যত পাপ ক্ষমা হয় তার জীবনে তত বেশি ভালোবাসা থাকে। প্রভু যিশু, তুমি আমাকে ছেড়ে এইভাবে চলে যেতে পারো না, তুমি আমাকে ফেলে কোথায় চলে গেলে? তার অন্তরের ভিতরে কী কথা হচ্ছে আমরা জানি না প্রিয় ভাই বোন, কোনো কোথাও বাইবেলে সে কথা লেখা নাই, কিন্তু লেখা আছে তিনি রোদন করিতে করিতে হেঁট হইয়া কবরের ভিতরে দৃষ্টিপাত করলেন। তার মন মানছে না, কোথাও কোনো কোণে আছেন নাকি? হেঁট হয়ে কবরের ভিতরে এদিক ওদিক একোনা সেকোনা দেখছে, কী জানি হয়তো ওই কোণে কোথাও যিশুর দেহটা আছে, বা সেই কোণে কোথাও যিশুর দেহটা আছে। তিনি হেঁট হয়ে কবরের ভিতরে দৃষ্টিপাত করলেন। পিতর ঢুকেছে, ঢুকে বেরিয়ে এসছে, সেখানে দেখেছে রুমালটা মাথার কাছে বাঁধা আছে। যোহনও দেখেছে, দেখে দুজনে দেখে স্যাঙ্গুইন, তারা একবারে নিশ্চিত হয়ে গেছে ওখানে যিশু নাই, আর তাই তারা নিজেদের বাড়ি চলে গেছে। কিন্তু মরিয়মের মন বোধ মানছে না। যারা প্রভু যিশুকে খোঁজে তারা প্রভু যিশুকে পায়। মরিয়ম খুঁজছে তার ত্রাতাকে, তার গুরুকে। প্রভু, আমি তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে না নিয়ে আমি যাব না প্রভু, তোমাকে আমি চাই, তোমাকে আমি দেখতে চাই, একবার তোমাকে আমি দেখতে চাই প্রভু। আমি তোমাকে দেখেছি, ক্রুশের উপরে তোমার দেহ আমরা দেখেছি, একবার আমি তোমাকে দেখতে, তাই তো এসেছিলাম। আমি দেখেছি কত ক্ষত, সারা শরীর রক্তাক্ত করে দিয়েছে, সেই দেহেতে একটু আমি প্রলেপ দিতে চাই গো প্রভু, আমাকে একটা সুযোগ দাও, একটা সুযোগ আমাকে দাও, একবার দেখতে চাই। এই আকুতি নিয়ে সে হেঁটে হয়ে ভিতরের দিকে দৃষ্টিপাত করেছে, আর রোদন করিতে করিতে হেঁট হইয়া কবরের ভিতরে দৃষ্টিপাত করিলেন। আর দেখিলেন, যোহনা পিতর দেখতে পায়নি, মরিয়ম দেখছেন। কি দেখলেন? শুক্ল বস্ত্র পরিহিত দুইজন স্বর্গদূত যিশুর দেহ যে স্থানে রাখা হইয়াছিল, একজন তাহার শিয়রে, অন্যজন পায়ের দিকে বসে আছেন। আমার মনে হয় তারা মরিয়মের জন্যই বসেছিলেন। যখন পিতর চলে গেছেন, ওখানে তো দুজন স্বর্গদূত কেন বসেছিল? ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বরের পরিকল্পনা, যে আমাকে চায়, যে আমাকে অন্বেষণ করে, তার জীবনে আমি আশ্চর্য আশ্চর্য কার্য করব, চিন্তার অতিরিক্ত কার্য। কোথা থেকে দুজন স্বর্গদূত এসছেন? তারা যেই পাথর, যেখানে প্রভু যিশু শায়িত ছিলেন, তার একজন মাথার কাছে, একজন পায়ের কাছে বসে আছেন, টু গিভ এ স্পেশাল অডিয়েন্স টু মেরি। মরিয়মকে এক বিশেষ দর্শন দেওয়ার জন্য তারা বসে আছে। কী আশ্চর্য, কী আশ্চর্য! বারবার মরিয়মের কথা যখন আমরা চিন্তা, কী আগ্রহ, কী আগ্রহ! হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে, অ্যাজ দ্য ডিয়ার প্যান্টস ফর দ্য ওয়াটার, সেই রকম আকাঙ্ক্ষা নিয়ে যদি আমরা প্রভুকে খুঁজি, প্রভু দেখা দেবেনি। অনেক ভক্তের জীবনে আমরা দেখতে পেয়েছি, অনেক ভক্তের জীবনে প্রভু দেখা দাও, দেখা দাও, আর প্রভু তাদের দেখা দিয়েছেন। আর মরিয়মের সেই আগ্রহ প্রভু দেখছেন, তার অন্তরের কাকুতি তিনি দেখছেন। প্রভু যিশুকে খুঁজতে হবে ভাই, অন্তর দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে তাকে অন্বেষণ করতে হবে, তাকে অন্বেষণ করতে। প্রভু যিশু আমাদের অন্বেষণ করার জন্য এই জগতে এসেছিলেন। যাহা হারাইয়া গিয়াছিল তার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছিলেন। যে কাজ নিয়ে তিনি এসেছিলেন তিনি খুঁজে পেয়েছিলেন। সবকেও আজ এই গৃহে পরিত্রাণ উপস্থিত হলো, আমাকে তোমার বাড়িতে যেতে হবে। তিনি খুঁজে বেরিয়েছেন, তিনি খুঁজে পেয়েছেন, আমাকেও খুঁজতে হবে, আমাকেও প্রভুকে খুঁজতে হবে। প্রভু আমাদের থেকে দূরে না, তিনি আমাদের নিকটে ঈশ্বর। শুধু আমাদের চোখের আঁচ যেন পড়ে যায়, আমরা যেন তাকে দেখতে পাই। পৌলের চোখে যখন সে শৌল ছিল, তার চোখে বিরাট আসে, প্রভু যিশুকে দেখতে পাচ্ছিল। তিনি ভাবছেন প্রভু যিশু ঈশ্বরের শত্রু, ঈশ্বরের বৈরী, ঈশ্বরের বিপক্ষ, ঈশ্বর নিন্দা করছে। কিন্তু তার মধ্যে ঈশ্বরের প্রতি এক আকাঙ্ক্ষা ছিল, ঈশ্বরকে গৌরবান্বিত করার আকাঙ্ক্ষা ছিল, কিন্তু প্রকৃতি ঈশ্বরকে সে চিনতে পারছিল না, ঈশ্বরের পরিকল্পনা সে বুঝতে পারছিল না। আর প্রভু সেটা দেখলেন, তাই পথিমধ্যে তাকে আঘাত করলেন, তাকে বললেন, শৌল শৌল, কেন আমাকে তাড়না করিতেছে? তারপর ঘটনা যখন আমরা প্রেরিতদের পুস্তক পড়ি, সেখানে দেখতে পাই অননীয় এলো, আর তার চোখ থেকে আঁশ পড়ে গেল, তার চোখ থেকে ভ্রান্তির আঁশ পড়ে গেল।
যা কিছু ভুল চিন্তা তার ছিল, সেই চিন্তা ভ্রান্তি হ্রাস পড়ে গেল। শয়তান আমাদের জীবনে, আমাদের চোখে, আমাদের মনের উপরে অনেক আঁশ, অনেক পাথর রেখে দেয়, যার জন্য আমরা প্রভুর থেকে অনেক দূরে চলে যাই। প্রভুকে খুঁজি কিন্তু প্রভুকে পাই না। কিন্তু প্রভু দেখেন বাস্তবিক আমাদের অন্তরের আকাঙ্ক্ষা কত। প্রভু জানেন মরিয়ম তাকে বাস্তবিকই খুঁজছে। মরিয়ম যে তাকে কত ভালোবাসেন, মরিয়ম যে তার জন্য কত ব্যাকুল, তার প্রাণ যে কত ব্যাকুল প্রভু জানেন। আর তাই তিনি তার জন্য দুজন দূতকে সেখানে পাঠিয়েছেন, তারা সেখানে বসে আছেন। আর তাকে দিয়ে তিনি বলছেন, শুক্ল বস্ত্র পরিহিত দুইজন স্বর্গদূত যিশুর যেহেতু এখানে রাখা হয়েছিল, একজন তার শিয়রে আর অন্যজন পায়ের দিকে বসে আছেন। তাহারা তাকে নারী রোদন করিতেছ কেন? রোদন করছো কেন? কাঁদছো কেন? আজকে তো কান্নার দিন না। তুমি যাকে বেশি মৃত, তিনি তো মৃত না, তিনি তো উঠেছেন। আজকে কান্নার দিন না, আজকে আনন্দের দিন, আজকে উল্লাসের দিন, আজকে গৌরবের দিন। তুমি কাঁদছো কেন? হে নারী রোদন করিতেছ কেন? তিনি তাহাদিকে বললেন, লোকে আমার প্রভুকে লইয়া গিয়াছে, কোথায় রাখিয়াছে জানি না। অসহায় মহিলা প্রভুকে খুঁজছেন, প্রভুকে পাচ্ছেন না। তাকে দুজন জিজ্ঞেস করে, তারা জিজ্ঞেস করছেন না যারা কোত্থেকে এলেন, হঠাৎ সেখানে একটু আগেও তো সেখানে কেউ ছিল না, এখন সেখানে তারা কোত্থেকে এলেন। তিনি বলছেন, তিনি সহজ সরলভাবে বলছেন, কিসের জন্য, কী খুঁজছো তুমি এখানে, কেন রোদন করছো? তিনি তাদের বললেন, লোকে আমার প্রভুকে লইয়া গিয়াছে, কোথায় রাখিয়াছে জানি না। ইহা বলিয়া তিনি পশ্চাৎ দিকে ফিরলেন, আর দেখিলেন যিশু দাঁড়াইয়া আছেন। সামনের দিকে দুজন বসে আছেন, সামনে পায়ের কাছে। তাকে একটু প্রশ্ন করা হয়েছে, তিনি তার উত্তর দিয়েছেন, আমার প্রভুকে কোথায় নিয়ে গেছে আমি জানি না। প্রভু অন্তঃপ্রাণ প্রভুকে খুঁজে বেড়াচ্ছেন, দু চোখ প্রভুকে খুঁজে বেড়াচ্ছেন, নয়ন মেলে সে দেখবার চেষ্টা করছে কোথায় আমার প্রভু। কিন্তু তখন সে মৃত প্রভুকে খুঁজছে, জীবন্ত প্রভুকে সে আশা করেনি, মৃত প্রভুকেই সে খুঁজে চলেছে। মৃত হলো আমার প্রভু, আমি সেই মৃত প্রভুকেই দেখবো, আমি তার সেবা শুশ্রূষা করব। সেই নদী সে ভারাক্রান্ত হৃদয়ে খুঁজছে। আর একটু পরে সে হঠাৎ লেখা আছে, ইহা বলিয়া তিনি পশ্চাৎ দিকে ফিরলেন, আর দেখলেন হয়তো কিচিনি পিছনে কোনো পায়ের খসখসানি আওয়াজ পেয়েছেন। হঠাৎ তিনি পিছন ফিরে দেখলেন কারণ নিশ্চয়ই প্রভু যিশু যে এসে দাঁড়িয়েছেন, তার কোনো হয়তো কেউ পিছনে এসে দাঁড়ালে হয়তো কোনো আওয়াজ, কোনো কিছু অনুভূতি তাকে পিছন ফিরে দেখতে সাহায্য করেছে। আর দেখলেন যিশু দাঁড়াইয়া আছেন, কিন্তু চিনিতে পারলেন না। যাকে খুঁজছেন তাকে দেখলেন, চিনতে পারলেন না। প্রতি প্রিয় ভাই বোন, অনেক সময় আমাদের হতাশা, অনেক সময় আমাদের অবিশ্বাস আমাদের চোখকে অন্ধ করে দেয়। যখন আমরা প্রভুকে খুঁজি অথচ আমাদের মনে অবিশ্বাসে, সত্যি কি তুমি, সত্যি কি তুমি? যেমন সেই সত্যপতি বলেছে, যদি পারেন আমার পুত্রটাকে বাঁচিয়ে দিন। অনেক সময় আমরা বলি, প্রভু তুমি পারবে তো? অনেক বড় এক সমস্যা নিয়ে এসেছি প্রভু, এত বড় সমস্যা, কেউ উদ্ধার করতে পারছে না, আমি অনেক চেষ্টা করছি, পারিনি, তুমি পারবে তো? এরকম মন নিয়ে যখন আসি, তখন আমাদের সম্মুখে ভয়ানক ভয়ানক হতাশা নেমে আসে। ঠিক তার জীবনে হতাশা নেমে এসছে। খুঁজছেন, আগ্রহ নিয়ে খুঁজছেন, কিন্তু যার জন্য তার খোঁজা, যাকে তিনি খুঁজছেন, তিনি তার সামনে দাঁড়িয়ে আছেন, তাকে দেখেও তিনি চিনতে পারছেন না। যিশু দাঁড়াইয়া আছে কিন্তু চিনিতে পারিলেন না যে তিনি যিশু। তখন যিশু তাহাকে বলিলেন, নারী রোদন করিতেছ কেন? কাহার অন্বেষণ করিতেছ? একটু আগে দুজন দূত তাকে বলে নারী, আর এই নারী কথাটা আমরা জানি সম্মানসূচক। নারী কথার কোনো অসম্মানসূচক না, সম্মানসূচক। সে নারী কথা ওম্যান, সে কথাটা তাদের ভাষায় একজন সম্মানসূচকভাবে একজন বলছে, তুমি কী খুঁজছো, কাকে চাইছো? তাকে তুচ্ছ করছে না, অবজ্ঞা করে, এখানে কেন এসছো, এত ভোরবেলা কেন এসছো, এখানে তো আসার কথা না ইত্যাদি বলে তাকে কোনো রূঢ় বাক্য বলছেন না। তাকে শ্রদ্ধার সঙ্গে, তাকে ভালোবেসে সঙ্গে বলছে, নারী রোদন করিতেছ কেন? ঠিক যে কথা দূতেরা বলেছেন তাকেও জিজ্ঞেস করছে, রোদন করিতেছ কেন, কাঁদছো, কাহার অন্বেষণ করিতেছ, কাকে খুঁজছো? প্রভু যিশু কি জানেন না মরিয়ম কাকে খুঁজছেন? সব তিনি জানেন। তো তিনি দেখতে চান, তিনি তাকে আর একটু সুযোগ দিতে চান, আর একটু সুযোগ দিতে চান। সমরিয়া নারীর কথা হঠাৎ মনে পড়ে গেল। তুমি যদি জানতে কে তোমার কাছে জল চাইছে, তাহলে তুমি নিজেই তাকে কাছে জল চাইতে। প্রভু যিশু স্বয়ং, যিনি জীবনের বাড়ি, জীবনের উনুই, তিনি গিয়ে বলছেন আমাকে একটু জল দেবে। সমরিয়া নারী চিনতে পারেননি যে জীবনের যে স্রোতের যে উনুই, তিনি তার কাছে জল চাইছেন। মরিয়ম বুঝতে পারছে না, যাকে মালি ভাবছেন তিনি তার প্রভু। তারই আকাঙ্ক্ষায়, তারই জন্য সে ছুটে ছুটে ভোরবেলা এসছে, সারারাত হয়তো ঘুমাননি, কত আয়োজন করেছেন। তিনি তার নারী রোদন করিতেছ কেন, কাহার অন্বেষণ করিতেছ? তিনি অর্থাৎ মরিয়ম তাহাকে বাগানের মালি মনে করিয়া কহিলেন, মহাশয় আপনি যদি তাহাকে লইয়া গিয়া থাকেন আমায় বলুন। তার মন তখন কে জানি, হয়তো এখানকার মালি, তিনি হয়তো তাকে সরিয়ে কোথায় রেখে গেছেন। তোর চোখ তখন ঝাপসা, তখন কিছু দেখার অবস্থা নেই। তখন যাকে যেভাবে পাচ্ছেন, লোক যেমন ডুবতে গেলে যেমন একটা খড় ধরে সেটা ধরে বাঁচতেছে, সেরকম হচ্ছে এনাকেই বলি, ইনি যদি আমার কিছু করে দিতে পারে, তাই না?
সেরকমভাবে তিনি বলছেন, প্রভু আপনি যদি তাহাকে কোথাও লইয়া গিয়া থাকেন তাহলে বলুন, আমি তাহাকে, আমায় বলুন কোথায় রাখেছেন, আমি তাহাকে লইয়া যাইব। কি তার আকুতি, আমি তাহাকে লইয়া যাইব। প্রভু তোমাকে ছাড়ব না, আমার সঙ্গে থাকতে হবে, আমার সঙ্গে থাকতে হবে। প্রভুকে পাওয়ার জন্য আকুতি। মরিয়ম আমাদেরকে কত শিক্ষা দেয়। মরিয়মের জীবন যখন আমরা এইভাবে পর্যালোচনা করি দেখতে পাই কী আকুতি, কী আগ্রহ। আকাঙ্ক্ষিত প্রাণকে প্রভু পরিতৃপ্ত করেন। যদি আমাদের অন্তরে সে আকাঙ্ক্ষা থাকে নিশ্চয়ই তিনি পরিতৃপ্ত করবেন। প্রভুকে খুঁজতে হবে প্রিয় ভাই বোন। প্রভুকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা হতে হবে, মন আকাঙ্ক্ষা হতে হবে যে প্রভু তোমাকে চাই। তুমি মৃত ঈশ্বর না, তুমি জীবন্ত ঈশ্বর। তুমি আমার সঙ্গে আছো, সঙ্গে থাকবে, কথা দিয়েছো, তাই তোমাকে চাই প্রভু। আমরা যেমন গান গাই, চাই তোমায়, তোমায় চাই না, সঙ্গে সঙ্গে থাকো, এই ধরি তব চরণ দাও আশীর্বাদ। মরিয়ম তখন বলছেন, কোথায় নিয়ে গেছেন আমাকে একটু বলুন না, আমি তাকে নিয়ে আসবো। হচ্ছে তখন আর নিজেকে স্পষ্টরূপে তার কাছে প্রকাশ করে দিয়েছেন। আর তিনি যিশু তাহাকে বললেন, মরিয়ম, মরিয়ম তোর ডাক দিয়েছে। এই স্বর তো আমার অতি পরিচিত। এই স্বরে তো তিনি ছাড়া, আমার গুরু ছাড়া কেউ আমাকে এভাবে ডাকে না। তিনি ফিরিয়া ইব্রিয় ভাষায় তাহাকে কহিলেন, রব্বনি, অর্থাৎ হে গুরু, আর মালি না, এই তো আমার গুরু। ডাক শুনেছি, ডাক শুনেছি। মরিয়ম। যখন যোহন 10 অধ্যায় 3-4 পদে পড়বেন, সেখানে মেষপালকের কথা লেখা আছে। আমি উত্তম মেষপালক, মনে পড়ছে নিশ্চয়ই। তিনি বলছেন, আমি উত্তম মেষপালক, আমার মেষেরা আমার রব জানে। সত্য সত্য আমি তোমাদিকে বলিতেছি, দেখো দ্বার দিয়া মেষদের ঘরে প্রবেশ না করে, কিন্তু আর কোনো দিক দিয়া ওঠে সে চোরদস্যু। কিন্তু যে দ্বার দিয়া প্রবেশ করে সে মেষদের পালক, তাহাকেই দাঁড়িয়ে দ্বার খুলিয়া দেয়। আর মেষেরা তাহার রব শুনে, আর সে তাহার নাম ধরিয়া তাহার নিজেদের মেষদিওকে ডাকে ও বাহিরে লইয়া যায়। সে তার নাম ধরিয়া তাহাদিকে ডাকে আসে নিয়ে যায়। মেষপালক তার মেষদের নাম জানেন। প্রভুতে প্রিয় ভাই বোন, আমরা গান গাই, নাম লেখা পিতার করে তিনি কবু ভুলেন না। তিনি আমাদের আকৃতি তার হাতের তালুতে লিখেছেন। আমাদের প্রত্যেকের নাম ধরে তিনি জানেন, প্রত্যেকের মাথার প্রতিটি কেশ তার জানা আছে। এমন আশ্চর্য ত্রাণকর্তা, এমন প্রেমময় প্রভু। তিনি মরিয়মকে বলছেন মরিয়ম, আর মরিয়ম তার ডাক শুনেছেন। প্রভু আমাদেরও ডাকেন, নিশ্চয়ই অডিবল। যেভাবে মরিয়ম শুনেছেন সেইভাবে হয়তো আমরা শুনতে পাই না, যেমন তার বাক্য পড়ি। সত্যিই যদি আমাদের সমস্ত কর্ণেন্দ্রিয়, আমাদের হৃদয়ের ইন্দ্রিয় যদি আমরা খুলে রাখি, তাহলে আমরা শুনতে পাই। তার বাক্য জীবন্ত এবং কার্যসাধক। তাই যখন বাইবেল পড়বেন, যখন বাইবেল পড়ি, যেন আমরা মন দিয়ে পড়ি, প্রতিটি প্রতিটি অক্ষর যেন মন দিয়ে পড়ি, সেখানে আমরা শুনতে পাবো তার স্বর, তাই না? কিছুই না রহুক, ভক্ত গান লিখেছেন, কিছুই না রহুক ও প্রভু, কিছুই না রহুক, তোমারও আমারও মাঝে কিছুই না রহুক। তাই জগতের কলস্বর আর কিছুই না রহুক। জগতের চারিদিকে অনেক কলস্বর থাকতে পারে, কিন্তু তারই মাঝে একটি স্বর, যে স্বর ডাকছেন, আপনার নাম ধরে ডাকছেন, হে অমুক। মরিয়মকে নাম ধরে ডাকলেন, মরিয়ম। আর তিনি তখন বললেন, হে রব্বনি, গুরু। চিনতে পেরেছেন মরিয়ম, এখন চিনতে পেরেছেন ইনি তো আমার প্রভু। আর মনে ভয় নেই, আর কোনো শঙ্কা নেই। আর যে মৃত ঈশ্বর না, জীবন্ত ঈশ্বর, পরাক্রম ঈশ্বর, সব বোধহয় একে একে মনে এসছে। আর তিনি তাকে ছুটে গেছেন। তিনি তাহাকে হলেন, আমাকে স্পর্শ করিও না। তার মানে তিনি হয়তো তার কাছে তার কাছে গিয়ে কত তাড়াতাড়ি পা ধরবে, এই জন্য চেষ্টা করছেন। তিনি বলছেন, আমাকে স্পর্শ করিও না, কিন্তু পিতার নিকটে যাই নাই, আমি ঊর্ধ্বে পিতার নিকটে যাই নাই, কিন্তু তুমি আমার ভ্রাতৃগণের কাছে গিয়ে তাহাদিকে বলো, যিনি আমার পিতা এবং তোমাদের পিতা। এক সম্পর্ক আবার করে দিলেন প্রভু যীশু পুনরুত্থানের মধ্যে দিয়ে আমাদের সেই সম্পর্ককে আরও গাঢ় করে দিলেন। সেই জন্য তিনি প্রার্থনা করতেছি, হে আমাদের স্বর্গীয় পিতা, যিনি আমাদের প্রভু যীশুর পিতা ঈশ্বর, তিনি আমার ঈশ্বর, আপনার ঈশ্বর, আমাদের ঈশ্বর। ঈশ্বরকে আব্বা বলা, পিতা বলে ডাকার অধিকার তিনি দিয়ে দিলেন। প্রভুতে প্রিয় ভাই বোন, ইয়াহওয়ের নামও তারা মুখে আনতে চাইতো না। ইসরায়েল জাতি পারতো না, তারা মুখে হাত দিত। আজকে সেই তিরস্করণীর চিহ্ন, আজকে প্রভু যীশু মৃত্যুকে জয় করেছেন। আর তিনি এসে বলে গেলেন মরিয়মকে এবং আমাকে, আপনাকে সকলকে, যিনি আমার পিতা এবং তোমার পিতা। এখানে লেখা আছে, আমার ভ্রাতৃগণের কাছে গিয়া তাহাদিকে বলো, যিনি আমার পিতা এবং তোমাদের পিতা। পবিত্র ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর, অগম্য দীপ্তিনিবাসী ঈশ্বর, সার্বভৌম ঈশ্বর, তিনি কে? তিনি আমার পিতা। আশ্চর্য! চিন্তা করতে পেরেছেন কখন এই বিষয়ে আলোচনা করেছেন? তিনি আমার পিতা, স্বর্গস্থ পিতা, সর্বশক্তিমান পিতা, জগৎ ও তন্নিবাসীগণ তাহার, যিনি সমস্ত জগতের অধিবাসী, স্বর্গযার সিংহাসন, পৃথিবী যার পাথরপীঠ, তিনি কে? আমার পিতা, আমার বাবা। আমি তাকে আব্বা পিতা বলে ডাকতে পারি। আমি তার কাছে আমার মনের কথা বলতে পারি, মন খুলে একান্তভাবে তার সঙ্গে প্রার্থনা করতে পারি। সেই পিতা ঈশ্বরের সঙ্গে প্রভু যীশু পুনরুত্থানের পর মিলন করিয়ে দিলেন।
তাদের কাছে খুলে দিলেন দরজা, বাবার কাছে যাও। যিনি আমার পিতা এবং তাহার তোমাদের পিতা, আমার ঈশ্বর এবং তোমাদের ঈশ্বর, তাহার নিকটে আমি ঊর্ধ্বে যাই। আমি যাচ্ছি, কেন যাচ্ছি? আমি এখন সেখানে গিয়ে তোমাদের যৌন নয় করব। আজকে প্রভু যীশু পুনরুত্থিত হয়েছিলেন। পুনরুত্থিত হওয়ার পর 40 দিন তিনি এই পৃথিবীতে ছিলেন। 40 দিন রাজ্যের সুসমাচারের কথা তাদের বলার পরে সকলের সম্মুখে, বহু মানুষের সময় স্বর্গে আরোহণ করেছেন। তিনি এখন স্বর্গে আছেন, পিতার দক্ষিণে আছেন, আর সেখানে বসে আমাদের জন্য অনুরোধ করছেন। আমরা শাস্ত্রে পড়ি, তাখানে এখন তার কাজ, তিনি আমার জন্য, আপনার জন্য, পিতার হয়ে, ভাইয়ের জন্য। আমরা তার ভ্রাতা। তিনি বলছেন, আমি তোমাদেরকে আর বন্ধু বলি, তিনি আমাদের ভ্রাতা, জ্যেষ্ঠ ভ্রাতা। তিনি এখন আমাদের জন্য পিতার কাছে অনুরোধ করছেন। আমরা ভয় পাবো না, আমরা কোনোভাবেই ভীত সন্ত্রস্ত হব না। শয়তান আমাদের যতভাবেই ভয় দেখা, যতভাবেই আমাদের বলতে চাক যে আমাদের কোনো অবস্থান নেই, আমরা পাপী আর আমরা নরকের যোগ্য না, ছিলাম আমি পাপে এবং অন্ধকারে মৃত, যেদিন আমি বিশ্বাস করেছি আমার জন্য, আমার বদলে আমার ত্রাণকর্তা প্রভু যীশু ক্রুশে রক্ত সেচন করেছেন, আমার পাপের প্রায়শ্চিত্ত বলে তিনি উৎসর্গ করেছেন, এবং সেই বলিদান পিতা ঈশ্বর গ্রাহ্য করেছেন, তাকে মৃত্যু থেকে উঠিয়েছেন, এবং সেই বিশ্বাসে আমিও ধার্মিক গণিত হয়েছি। শয়তান আমাকে কোনোভাবেই ভুল পথে নিয়ে যেতে পারবে না, কোনোভাবেই সে আমাকে বিচলিত করতে পারবে না, কারণ স্বর্গের ঈশ্বর আমার ঈশ্বর, প্রভু যীশুর ঈশ্বর আমার ঈশ্বর, প্রভু যীশুর পিতা আমার পিতা। এক আশ্চর্য গৌরবজনক অধিকার। ভালো করে চিন্তা করে দেখবেন, স্বর্গের মহামহিম ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর আমার ঈশ্বর, অব্রাহামের ঈশ্বর, জাকবের ঈশ্বর, প্রভু যীশু যাকে ঈশ্বর বলে এই জগতের মধ্যে আমাদের সঙ্গে পরিচয় করেছেন, সেই ঈশ্বর আমার ঈশ্বর, আপনার ঈশ্বর। সেই ঈশ্বরের আমরা সেবক, সেই ঈশ্বর আমাদের ভালোবাসেন, সেই ঈশ্বর আমাদের ভালোবেসে তার একজাত পুত্রকে পাঠিয়েছিলেন। সেই পুত্র আমাদের ভালোবেসে তার পবিত্র রক্ত কালভারি ক্রুশে সেচন করেছেন, আমাদের মুক্তির মূল্যরূপে আপন প্রাণ দিয়েছেন। ধন্য তার নাম। মৃত্যু তাকে ধরে রাখতে পারেনি, তিনি মৃত্যুকে জয় করে মৃত্যুঞ্জয়ী হয়েছেন। মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু বলছেন, দেখো আমি মরিয়াছিলাম আর যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত। মরিয়মকে তিনি এনকারেজ করে দিলেন। একজন মহিলা যে নানাভাবে একেবারে ভেঙে পড়েছে, দুর্বল হয়ে গেছেন, সমস্ত শক্তি চলে গেছে, কাঁদতে কাঁদতে দু চোখ ঝাপসা হয়ে গেছে, সামনে যিশু আছে দেখতে পাচ্ছেন না। অবিশ্বাস, হতাশা তার মন গন্ধ। অনেক সময় আমাদের জীবনে অবিশ্বাস, হতাশা আমাদের গন্ধ করে দেয়। প্রভুর দর্শন আমরা পাই না, প্রভুর বাক্য পড়ে যায়, কিন্তু প্রভুর বাক্যের মধ্যে থেকে আশ্চর্য আশ্চর্য দর্শন আমরা পাই না। তাই তো দাউদ বলেছেন, আমার নয়ন খুলে দাও যেন তোমার ব্যবস্থা আমি আশ্চর্য আশ্চর্য বিষয় দেখতে পাই। শয়তান আমাদের চোখ অন্ধ করে দেয়, কিসের মধ্যে দিয়ে? হতাশার মধ্যে। বিশ্বাসীর চোখ অন্ধ করে দেয় হতাশার মধ্যে দিয়ে, নিরাশার মধ্যে দিয়ে। মরিয়ম হতাশ হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে। কোথায় আমার প্রভু? কোথায় লুকিয়ে রয়েছে? কোথায় লুকিয়ে রয়েছে? বলো, একটু বলো। যখন সেই প্রভুই তাকে ডেকেছেন মরিয়ম, তখন তার চোখের আশ পড়ে গেছে, চোখের অন্ধত্ব দূর হয়ে গেছে, কর্ণের বধিরতা দূর হয়ে গেছে। প্রভু দৌড়ে গেছে প্রভুকে ধরার জন্য। বলছে, না, কাজ অনেক আছে, এখন আমার কাছে থেকো না, এখন যাও। আগে গিয়ে কী করতো তখন? আর তখন মগদলিনী মরিয়মকে বলেন, যিনি আমার পিতা এবং তোমাদের পিতা, আমার ঈশ্বর তোমাদের ঈশ্বর, তাহার নিকট আমি যাই। তখন মরিয়ম শিষ্যগণের নিকটে গিয়ে এই সংবাদ দিলেন, আমি প্রভুকে দেখিয়াছি আর তিনি আমাকে এই এই কথা বলিয়াছেন। আমি প্রভুকে দেখিয়াছি, তিনি আমাকে এই এই কথা বলিয়াছেন। যে প্রভুকে দেখে সে প্রভুর রব শোনে, আর যে প্রভুর রব শোনে সে প্রভুর বাধ্য হয়। মরিয়ম সব দেখে চুপ করে, যেমন পিতরজ যখন সস্থানে চলিয়া গেলেন, মরিয়ম চুপ করে ঘরে বসে এইটাই, প্রভু আমাকে দেখেছেন, এক্সক্লুসিভলি আমাকে দেখা দিয়েছেন, অতএব আমি এক্সক্লুসিভলি থাকবো, আমার প্রভু আমাকে নিয়ে না। শেয়ার দ্য গসপেল, লোকের কাছে সেই সুসমাচার বহন করে নিয়ে যেতে। সেই সুসমাচার, পরিত্রাণের সুসমাচার বহন, কারণ সেটা সত্য সুসমাচার। পরিত্রাণের সুসমাচার হচ্ছে আমাদের প্রচারের বিষয়, পুনরুত্থানের কথা হচ্ছে আমাদের প্রচারের বিষয়। সেই জন্য আমরা পড়েছিলাম, আর খ্রিস্ট যদি উত্থাপিত না হইয়া থাকেন তাহলে তো আমাদের প্রচারও বৃথা, আমাদের বিশ্বাসও বৃথা। প্রভু যীশু খ্রিস্ট পুনরুত্থিত হয়েছিলেন বলেই সেটাই আমাদের প্রচারের বিষয়, সেটাই আমাদের বিশ্বাসের বিষয়। সেই বিশ্বাস নিয়ে আমরা যাব এবং অনেকের কাছে বলবো, যাদের মন আজকে হতাশা নিরাশায় মগ্ন, তাদের কাছে গিয়ে সেই সুসমাচার দিতে হবে, প্রভু যীশু জীবিত, সেই জন্য তুমি মরিলেও জীবিত থাকিবে। প্রভু যীশুর বাক্যের কাছে এসে আমরা জানতে পাই যে তারতে বিশ্বাস করে আমরা পাপের ক্ষমা পাই। মৃত মানুষ পাপের ক্ষমা দিতে পারে না, কিন্তু জীবন্ত ঈশ্বর, লেখা আছে যখন পড়বেন 17 পদে, আর খ্রিস্ট যদি উত্থাপিত না হইয়া থাকেন তাহলে তোমাদের বিশ্বাস অলিক এবং এখনও তোমরা আপন আপন পাপে রহিয়াছ। কোনোভাবে যদি শয়তান আমাদের মনে সেই পুনরুত্থান সম্বন্ধে কোনো সন্দেহ নিয়ে আসে, আর পুনরুত্থানকে যদি নানা যুক্তি তর্ক দিয়ে আমরা বোঝাচ্ছি, বহু লোক নানান যুক্তি তর্ক আনে। তিনি মরেননি, তারপর দেহটা ওখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল, তখন তিনি মারা যান, তখন সে ডেথ সার্টিফিকেটটাও কমপ্লিট ছিল না, কিন্তু সেখানে জানি সে হচ্ছে তাকে যখন বর্ষা দিয়ে মারা হলো, জল বেরিয়ে হলো, ডিক্লেয়ার করা হয়েছিল হি ইজ ডেড, তারপরেই তার অস্থিও ভাঙা হয়নি, তাকে কবরে দেওয়া হয়েছিল।
সেটার সম্বন্ধে কোনো সন্দেহর অবকাশ নেই। জগৎ এখন যুক্তিতর্কের জগৎ, নানাভাবে নানা রকম যুক্তিতর্ক। প্রতিদিন যখন আপনি কাগজ পড়বেন, টিভিতে দেখবেন, কত রকম এটা এক্সকাভেশন হয়েছে, সেটা হয়েছে, সেটা হচ্ছে, সেটা দিয়ে কী প্রমাণ করার চেষ্টা হচ্ছে। অধিকাংশ সময় হয়তো বাইবেলের ঐতিহাসিক সত্য প্রমাণ করার চেষ্টা হচ্ছে, কিন্তু প্রভু যিশু যে পুনরুত্থিত সেটাকে খণ্ডন করার কারো সাধ্য নেই। আর তাই সেখানে লেখা আছে 17 পদে, খ্রিস্ট যদি উত্থাপিত না হইয়া থাকেন তাহলে তোমাদের বিশ্বাস অলিক, এখনও তোমরা আপন আপন পাপের হইয়াছ। না, আমরা পূর্ণরূপে বিশ্বাস করি প্রভু যিশু পুনরুত্থিত, তাই আজকের এই সকালবেলা আমরা তার জয়গান করছি, তার গৌরব করছি, তার প্রার্থনা করছি, তার আরাধনা করছি। এবং আমাদের যে পরিত্রাণ সেটাও তার পুনরুত্থানের ভিত্তিতে। যখন মানটি পড়েছিল 1 কোরিন্থীয় 15:17-18 পদে লেখা আছে, সুতরাং যাহারা খ্রিস্টে নিদ্রাগত হইয়াছে তাহারাও বিনষ্ট হইয়াছে। যদি আমরা বিশ্বাস না করি প্রভু যিশু উঠেছেন, সেখানে যদি শয়তান কোনো ভুল আমাদের মধ্যে নিয়ে আসে, তাহলে যারা মারা গেছেন, অবিশ্বাসের মধ্যে মারা গেছেন, তারা চিরকালের জন্য মারা গেছেন। সুতরাং যাহারা খ্রিস্টে নিদ্রাগত তাহারাও বিনষ্ট হইয়াছে। আমরা বলছি তারা খ্রিস্টেতে নিদ্রা গেছে, কিন্তু খ্রিস্টেতে নিদ্রা গেছে কোন বিশ্বাসে? যে প্রভু যিশু পুনরুত্থিত, তিনি মৃত্যুকে জয় করে উঠেছেন, তিনি হচ্ছেন পুনরুত্থিত প্রভু যিশু আমাদের জীবন্ত প্রত্যাশা। লেখা আছে 19 পদে, শুধু এই জীবনে যদি খ্রিস্টের প্রত্যাশা করিয়া থাকি তবে আমরা সকল মনুষ্যের মধ্যে অধিক দুর্বাচা। যুগ পর্যায়ে যুগে যুগে তিনি জীবন্ত, তিনি যুগ পর্যায়ের রাজা, অক্ষয় অদৃশ্য, একমাত্র ঈশ্বর। প্রভুতে প্রিয় ভাই বোন, প্রভু যিশু জীবন্ত ঈশ্বর, তিনি আমাদের সান্ত্বনার ঈশ্বর, তিনি আমাদের প্রত্যাশার ঈশ্বর, তিনি আমাদের জীবন্ত ঈশ্বর। তাই আমরা যেন সবসময় তার উপর নির্ভর করি। তিনি আমাদেরকে আদেশ দিয়ে গেছেন, মথি 20:28 পদ, সেটা সেই জীবন্ত প্রভু যিশুর যে আদেশ আমাদের প্রত্যেকের প্রতি, শুধু সেই 12 জন শিষ্যের প্রতি না, প্রত্যেকের প্রতি সেই আদেশের প্রতি যেন আমরা যত্নবান হই, যেন অবজ্ঞা না করি। তিনি কী বলে গেছেন ওখানে, যখন আমরা মথিলিখিত সুসমাচারে তার গ্রেট কমিশন 28 অধ্যায়, মার্ক 20 অধ্যায় না, 28 অধ্যায় 19 লেখা আছে, আর যিশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কইলেন। কাহাদের সহিত? শিষ্যদের সঙ্গে, তার স্বর্গারোহণের পূর্বে। যিশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কইলেন, বললেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। কোনো মৃত মানুষের হাতে কোনো কর্তৃত্ব থাকে না। থাকে কি? থাকে না। মৃত মানুষ নিজে নড়তে চড়তে পারে না, কী কর্তৃত্ব সে করবে? কিন্তু যেহেতু আমাদের প্রভু যিশু পুনরুত্থিত, যেহেতু প্রভু যিশু জীবন্ত, যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত, তাই তিনি বলতে পারলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। বাই দ্যাট অথরিটি, যেহেতু সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হয়েছে, সেই অথরিটিতে, সেই ক্ষমতায়, অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিকে বাপ্তাইজ করো, আর আমি তোমাদিকে যাহা যা আজ্ঞা করেছি সে সমস্ত পালন করিতে তাহাদের শিক্ষা দাও। দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। তিনি যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমাদের সঙ্গে সঙ্গে আছেন, আর তাই সেই আদেশ আমাদের পালন করতেই হবে। সত্যি যদি আমরা প্রভুকে ভালোবাসি। মরিয়ম যদি সেদিন জোহরকে পিতরকে গিয়ে আবার না বলতেন, যখন পিতর তখন হয়তো কোথায় সেই সস্থানে গিয়ে সেখানেই হয়তো তাদের নিজের কাজে চলে যেত। আমরা জানি তারপরেও পিতর বলেছিলেন, চলো আমরা মাছ ধরতে যাই, কিন্তু মরিয়ম প্লেড হার রোল। মরিয়ম ছুটে গেছিলেন, সকলকে বলেছিলেন, সকল কাছে খবর দিয়েছে। ফার্স্ট মিশনারি, তাই না? প্রথম মিশনারি, যিনি প্রভু যিশুর আদেশ পেয়ে সেই আদেশ পূর্ণরূপে পালন করেছেন। আপনি আমি যদি প্রভু যিশুর কথা শুনেছি, প্রতি বছর যদি পুনরুত্থানের দিন তার বাক্য আলোচনা করেছি, তাহলে আমাদের অবশ্য কর্তব্য যেন মরিয়মের মতো আমরা যাই এবং অনেক ভ্রাতাদের কাছে সেই সুসমাচার আমরা বহন করে নিয়ে যাই। কারণ লেখা আছে, যদি আমরা তাতে বিশ্বাস না করি তাহলে আমাদের বিশ্বাস অলিক। যদি আমরা তার পুনরুত্থানে বিশ্বাস না করি তাহলে লেখা আছে, তোমাদের বিশ্বাস অলিক। যদি খ্রিস্ট উত্থাপিত না হয়ে থাকেন তোমাদের প্রচারও বৃথা, তোমাদের বিশ্বাসও অলিক। আমরা সে অলিকতার মধ্যে বাস করতে চাই না। আজকের এই পুনরুত্থানের দিনে আমরা প্রভুর গৌরব করি, প্রশংসা করি। তিনি বাক্য যিনি বলেন, তার বাক্য রক্ষণে সমর্থ ঈশ্বর। তিনি মিথ্যা কথা বলেন না। তিনি বলেছিলেন, তোমরা এই মন্দির ভেঙে ফেলো, আবার আমি 3 দিনের দিন উঠাবো। আবার তিনি তার কথা রেখেছেন। তিনি মৃত ঈশ্বর না, কবর তাকে ধরে রাখতে পারেনি। তিনি মৃত্যুঞ্জয়ী প্রভু যিশু। মৃত্যুঞ্জয়ী প্রভু যিশু জয়গান মোরা গাই। জীবিত মৃতদের হতে তিনি উত্থিত হয়েছে। উত্থিত প্রভু সমাধি হইতে মৃতদের মধ্যে নাই। তিনি উঠে আছেন। আমাদের বার্তা আজকে, তিনি উঠে আছেন, তিনি উঠে আছেন। এবং সেই উত্থিত প্রভু জয়গান আমাদের করতে হবে। উত্থিত প্রভু সুসমাচার আমাদের সকল কাছে বলতে হবে। যারা আজকে এখনও
মৃত ঈশ্বর আরাধনা করে, যারা মৃতের পূজা করে, সেই মৃতদের মাঝে গিয়ে জীবিত প্রভুর কথা বলতে হবে। যদি আপনার জীবনে তিনি জীবিত হয়েছেন, প্রভু যিশু এই জগতে এসেছিলেন, মাংসে মূর্তিমান হয়েছিলেন, তিনি যে আমাদের হৃদয়ে মূর্তিমান হন, আমাদের হৃদয়ে বাস করেন, এবং জীবন্ত যিশুর পরাক্রমে আমরাও যেন প্রান্ত পর্যন্ত তার সাক্ষ্য বহন করতে পারি। তার শিষ্যেরা তার বাধ্য হয়েছিলেন, তারা সাক্ষ্য বহন করেছিলেন বলে আর সারা পৃথিবীর লোক সুসমাচার শুনতে পেয়েছে। কিন্তু সে কাজ এখনও অনেক বাকি আছে, বহু মানুষ আজও শুনতে পায়নি। আমার শহরের বহু মানুষ শুনতে পায়নি, শুধু আমার শহর কেন, আমার পরিবারের বহু মানুষ এখনও সবার শুনতে পায়নি। আমার পরিবারে আজও বহু মানুষ সে মৃত ঈশ্বর আরাধনা করে, মৃতদের মাঝে তারা রয়েছে, হতাশার মধ্যে রয়েছে, নিরাশার মধ্যে রয়েছে, অন্ধকারের মধ্যে রয়েছে। যখন আমি জ্যোতিতে রয়েছি, আপনি যখন জ্যোতিতে রয়েছি, জীবন্ত ঈশ্বরের যখন আমরা উপাসক, জীবন্ত ঈশ্বরে যখন আমরা বিশ্বাসী, তখন এটা আমাদের পুত পবিত্র কর্তব্য তাদের কাছে সেই সংবাদ নিয়ে যাওয়া। আগে জেরুসালেমে, পরে সমরিয়া, তারপরে প্রান্ত পর্যন্ত। আজ এই পুনরুত্থানের দিন আসুন আমরা শপথ করি, আমাদের প্রতিটি ভাই বোনের কাছে আমরা পুনরুত্থিত প্রভু যিশুর জয়গান করব, পুনরুত্থিত প্রভু যিশুর সুসমাচার প্রচার করব। তার বিজয় পতাকা নিয়ে আমরা বিজয় দর্পে এগিয়ে যাব। জয় নিশ্চয়, জয় নিশ্চয়। ভীত হবার, সন্ত্রস্ত হবার কোনো কারণ নেই, কারণ আমরা জীবিত ঈশ্বর আরাধনা করি। আমাদের প্রভু যিশু জীবন্ত, যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত। প্রার্থনা করি। হে আমাদের মঙ্গলময় পিতা ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু। তোমার বাক্য যখনই পড়ি, বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের সঙ্গে কথা বলো। তুমি চাও না আমরা হতাশায় থাকি, নিরাশায় থাকি, আমরা অবিশ্বাসের মধ্যে আমাদের জীবন যাপন করি, বরং তুমি চাও দিন প্রতিদিন আমাদের বিশ্বাস যেন বৃদ্ধি পায়, এবং আমরা যেন সেই জ্বলন্ত বিশ্বাসের উপরে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাই প্রভু। তোমার বাক্য দিয়ে, তোমার শিষ্যদের জীবন দিয়ে, মরিয়মের জীবন দিয়ে, সমস্ত জীবনের যে ইতিহাস আমাদের কাছে রয়েছে বাইবেলে, তার মধ্যে তুমি দেখেছো তারা অতি দুর্বল, অতি সামান্য মানুষ ছিল। সে সামান্য মানুষগুলো অসামান্য হয়ে গেছিলো যখন সারা কেবল তোমার বাক্যের বাধ্য হয়েছিল। মরিয়মের জীবনের আকাঙ্ক্ষা তাকে প্রথম মিশনারি করে দিয়েছে প্রভু। সে তোমার শিষ্যা কত জায়গায় তার জীবন দ্বারা কত লোককে সে তোমার কাছে নিয়ে এসেছিল প্রভু। পিতর যোহনের কথা আমরা যখন দেখি, ঠিক একইভাবে তার উপরে বাইবেলের বাইরে কত মানুষ আছে যারা যেভাবে তোমার বাক্য নিয়ে গেছেন, তাদের জীবন দিয়ে তোমার সুসমাচার প্রচার করেছেন। আজকে আমাদের কাছে তুমি আরেকবার স্মরণ করে দিলে, এই 2021 সালের পুনরুত্থানের রবিবারে যখন আমরা সেই পুনরুত্থান বিষয়ে চিন্তা করছি, ধ্যান করছি, আলোচনা করছি, কেউ হচ্ছে চিন্তা, ধ্যান, আলোচনার মধ্যে অনেক দিন চলে গেছে প্রভু। সেই আলোচনার গণ্ডির মধ্যে থেকে আমাদের বেরিয়ে আসতে হবে প্রভু, কাজে নামতে হবে প্রভু। সে কাজে নামার জন্য আমাদের প্রত্যেকে সচল করো প্রভু। আমাদের দৌড়ে যেতে হবে প্রভু। মরিয়মকে সেখানে তুমি বসে থাকতে বলোনি, মরিয়মকে তুমি কবরের ধারে সেখানে বসে থাকতে দাওনি, তাকে তুমি পাঠিয়ে দিয়েছিলে, যাও বলে দাও। আমরা হয়তো প্রভু বসে আছি, এখন আমরা আমাদের গণ্ডির মধ্যে এখন আবদ্ধ হয়ে রয়েছি প্রভু। তুমি আমাদেরকে সাহায্য করার জন্য তোমার নির্দেশ নিয়ে আমরা সেই গণ্ডি থেকে বেরিয়ে যেতে পারি, এবং জীবন্ত ঈশ্বর তুমি, পুনরুত্থিত প্রভু যিশু, তোমার সেই সুসমাচার জন্য সকলের কাছে আমরা বহন করে নিয়ে যেতে পারি। ধন্যবাদ দীপ এই সুন্দর সুযোগের জন্য। যদি আমরা উপাসনায় অনেকেই যেতে পারিনি, তথাপি নিজ নিজ গৃহে বসে এই সুন্দর তোমার আরাধনা উপাসনা করার সুযোগ পেলাম, তোমার বাক্য পাঠ ধ্যান করার সুযোগ পেলাম, তাই তোমায় ধন্যবাদ দিই। আমাদের আজকে নৈবেদ্য তোমার দৃষ্টিতে গ্রাহ্য হয়েছে প্রভু, আমরা বিশ্বাস করি, তাই তোমায় ধন্যবাদ দিই প্রভু। একটু পরে আমরা সেই প্রভুর ভোজের উপাসনায় মিলিত হব। যে সুন্দর ভোজ আমাদের ত্রাণকর্তা প্রভু যিশু আমাদের কাছে দিয়ে গেছেন, আর তুমি সেই ভোজে আমাদের সকলকে আশীর্বাদ করো। প্রতিটি পরিবারের মাথায় তোমার আশীর্বাদে হাত রাখো। যারা এই সময় প্রভু নানাভাবে হয়তো দুঃখার্ত আছেন, শারীরিকভাবে কষ্টে আছেন, মানসিকভাবে কষ্টে আছেন, অভাব অনটনের মধ্যে আছে অনেকে প্রভু, এই সময় তাদের কর্মস্থলে কত অসুবিধা আছে প্রভু। অনেকের চাকরি নেই, অনেকের প্রভু তাদের মাইনেপত্র কমে গেছে। এই ভয়ানক সময়ের মধ্যে প্রভু আমরা কার কাছে যাবো? কেবল তোমার কাছে আসি, প্রার্থনা করে চলছি, তুমি তোমার দয়ার হাত, অনুগ্রহের হাত, আশীর্বাদের হাত তুমি বাড়িয়ে দাও প্রভু। আর প্রার্থনা করি প্রভু, ভয়ানক অবস্থার অবসান করে দাও। আবার প্রভু নতুন করে থাবা বসিয়েছে প্রভু, তোমার কাছে বিনতি করি, হ্যাঁ প্রভু তুমি বন্ধ করে দাও, তুমি স্তব্ধ করে দাও প্রভু, তুমি স্তব্ধ করে দাও। বাঁচাও প্রভু, তোমার মানুষকে তুমি বাঁচাও প্রভু, তোমার কাছে এই প্রার্থনা করি, দয়া করো। ও তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমাদেরকে কত ভালোবেসেছো, কত ভালোবেসেছো প্রভু। এই সমস্ত অবস্থার মধ্যেও তুমি আমাদের হাত ধরে এগিয়ে নিয়ে চলেছো। এত অবস্থার মধ্যে চারিদিকে কত লোক প্রভু ক্ষুধায় তৃষ্ণায় কত কষ্ট পেয়েছে, তাদের ঘর নেই, তাদের কত বস্ত্র নেই, কত কষ্ট পেয়েছে, কিন্তু তুমি আমাদেরকে এ পর্যন্ত সব কিছু দিয়ে পরিতৃপ্ত করে রেখেছো প্রভু। পড়ে যেতে দাওনি প্রভু, নষ্ট হয়ে যেতে দাওনি, তাই তোমার ধন্যবাদ দিব। যা কিছু প্রয়োজন হয়েছে আমাদের প্রয়োজন মতো সকল তুমি জুগিয়ে দিয়েছো, ধন্যবাদ ধন্যবাদ। তোমার দেওয়া সেই সম্পদের মধ্যে থেকে আজকে আরও কিছু আমরা তোমার কাছে উপহার রূপে নিয়ে এসেছি, তোমারই পায়ে রাখি, তুমি গ্রহণ করো, আশীর্বাদ করো, যেন ইয়া মণ্ডলী তোমারই ইচ্ছা অনুযায়ী তা ব্যবহার করো। সেই সঙ্গে চাই প্রভু তুমি আরও দাও, তুমি জানো আমাদের কী প্রয়োজন, আমাদের প্রয়োজন মিটিয়ে দেওয়া প্রভু, এবং প্রয়োজনের অতিরিক্ত দেওয়া প্রভু, যা আমরা তোমার কার্যের জন্য উপচে পড়ে দিতে পারি। তুমি বলেছো আগে যদি আমরা তোমার রাজ্য ধার্মিকতার বিষয়ে সচেষ্ট হই, তাহলে আমাদের যা প্রয়োজন সব তুমি জুগিয়ে দেবে। তাই তোমার রাজ্য ধার্মিকতার জন্য আমাদেরকে আরও দেওয়া প্রয়োজন। কারণ এখন বহু লোক সে সুসমাচার পায়নি,
প্রভু যিশু, তুমি যে পুনরুত্থিত, তুমি যে মৃতদের মধ্যে নাই, তুমি যে উঠেছো, তুমি যে জীবন্ত, বহু মানুষ, আমার দেশের বহু মানুষ এখন সে কথা জানে না প্রভু। তাদের কাছে যেতে হবে, মরিয়মের মতো যেতে হবে, গিয়ে তাদের সবাইকে বলতে হবে। আরও অনেক কার্যকরী প্রয়োজন আছে প্রভু, তুমি সে কার্যকরীদের পাঠিয়ে দাও। সে কার্যকরীকে পাঠাবার জন্য যা কিছু ব্যবস্থা করতে হবে তার জন্য অনেক অর্থের প্রয়োজন আছে প্রভু, তুমি ঝুঁকিয়ে দাও। আমাদেরই দাও প্রভু, আমরা যেন তোমার ভাণ্ডারে নিয়ে আসতে পারি, তোর জন্য যেন মিশন কাজ, তোমার সেই সুসমাচার প্রচারের কাজ ত্বরান্বিত হয়। আমাদের সেই সঙ্গে দেহ আত্মা মন প্রাণ তোমার চরণে সমর্পণ করি। তুমি আমাদেরকে নাও, আমাদের এই অর্থ, আমাদের এই আর্থিক উপহার, আমাদের এই শারীরিক উপহার, আমাদের মানসিক উপহার, যা কিছু তোমার চরণে এনেছি প্রভু, তুমি গ্রহণ করো, আশীর্বাদ করো এবং আমাদের জীবন দ্বারা তুমি গৌরবান্বিত, মহিমান্বিত। প্রার্থনা, ভুল ত্রুটি, পুনরুক্তি মার্জনা করো। ধন্যবাদ দিই প্রার্থনা মুক্তিদাতা, ত্রাণকর্তা, পুনরুত্থিত প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। পবিত্র প্রভুর ভোজ, আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু যারা আমাদের প্রতি তার নির্দেশ, যতবার আমরা এই ভোজে আসব আমরা তাকে স্মরণ করব, তার প্রেমকে স্মরণ করব, তার মৃত্যুকে এবং তার পুনরুত্থানকে স্মরণ করব। এই স্মরণ উৎসবে সকলকে আরেকবার মৃত্যুঞ্জয় প্রভু যীশুর মহাপবিত্র নামে স্বাগত জানাই। প্রভু আমাদের জন্য স্বর্গ ছেড়ে মানব রূপ ধরে এই জগতে অবতীর্ণ হয়েছিলেন এবং আমাদের পাপের প্রায়শ্চিত্ত বলে কালভারি ক্রুশে তিনি উৎসর্গ করেছেন। আমরা গুড ফ্রাইডের উপাসনায় আমরা স্মরণ করেছি তার প্রেমের কথা। শুধু উপাসনায় একদিন না, সব সময় আমরা স্মরণ করি কৃতজ্ঞ অন্তরে। আজকে আমরা স্মরণ করেছি যে তিনি কবরে নাই, তিনি উত্থিত প্রভু সমাধি হইতে, তিনি মৃত্যুঞ্জয়ী প্রভু। আমরা স্মরণ করি তার সে গৌরবময় পুনরুত্থান। তিনি এসেছিলেন যে কার্য করার জন্য, প্রভু যীশু সে কার্য সম্পাদন করেছেন। তিনি শয়তানকে সম্পূর্ণরূপে পর্যদস্ত করে কালভারি ক্রুশের উপরে ঘোষণা করেছেন সমাপ্ত হইল। আর তারপর তিনি মৃত্যুতে ধনবানের সঙ্গী হয়েছিলেন। হরিমাথিয়ার নতুন কবরে তাকে শায়িত করা হয়েছিল, কিন্তু যেমন তিনি বলেছিলেন 3 দিনের দিন আবার তিনি পুনরুত্থিত। মরিয়ম কবরের কাছে গিয়ে দেখেছিলেন শূন্য সমাধি, সেখানে তিনি নেই। আর সেই জন্য যতবার আমরা এই ভোজে মিলিত হই আমরা স্মরণ করি আমাদের ত্রাণকর্তা প্রভু যীশুর সেই মহামরণ, তার সে পরিত্রাণ কার্য সাধন। আমরা স্মরণ করি তিনি কবরে ধনবানের সঙ্গী হলেও কবর তাকে ধরে রাখতে পারেননি, তিনি 3য় দিনের দিন পুনরুত্থিত হয়েছিলেন। আর সেই পুনরুত্থানকে স্মরণ করে আমরা তার গৌরব করি, প্রশংসা করি। পুনরুত্থানের পর আমরা জানি 40 দিন তিনি এই জগতে ছিলেন এবং নানাভাবে অনেক মানুষের কাছে দেখা দিয়ে সগৌরবে তিনি স্বর্গে আরোহণ করেছিলেন এবং যাবার সময় বলে গেছেন আবার আমি আসছি। ধন্য প্রভুর নাম, ধন্য তার অনুগ্রহ। তাই উৎসব আমাদের কাছে যেমন পিছনে ফিরে দেখা আমাদের অতীতের জীবন, যে জীবনে আমরা পাপে এবং অন্ধকারে মৃত্যু ছিলাম, তারপর যখন প্রভু যীশুর কাছে সে ক্রুশের তলে এসে অনুতাপ করেছি, ক্ষমা পেয়েছি, পরিত্রাণ পেয়েছি। পরিত্রাণ পেয়ে এই জগতে যতদিন আমরা আছি দিন প্রতিদিন প্রভুর গৌরব প্রশংসা করতে করতে এগিয়ে চলেছি সেই দিনের অপেক্ষায়। বাইবেলে লেখা আছে তোমরা যতদিন এই পালন করবে যে পর্যন্ত তিনি ফিরে না আসেন, আর সেই প্রতীক্ষায় আমরা রয়েছি। প্রভু আজকে আরবার আমাদেরকে এই মেজে আমন্ত্রণ করেছেন, সুন্দর উপাসনা আরাধনা করেছি আমরা, প্রভুর রব শুনেছি। এই সময় আবার এই পবিত্র ভোজে এক সহভাগিতায় বিশ্বাসবাটি পরিজন হিসেবে আমরা মিলিত হয়েছি। প্রার্থনা করি, হে আমাদের মহান খ্রিস্ট ত্রাতা, আমরা তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি। তুমি আমাদেরকে ভালোবেসে পিতার আজ্ঞা শিরোধার্য করে স্বর্গ থেকে এই পৃথিবীতে নেমে এসেছিলে, কালভারি ক্রুশে আমাদের জন্য প্রায়শ্চিত্ত কার্য সাধন করেছো। আর মৃত্যুর হুল তুমি ভেঙে দিয়েছো, শয়তানকে সম্পূর্ণরূপে পর্যদস্ত করেছো, বিজয়ী কণ্ঠে ঘোষণা করেছো সমাপ্ত হইল। এবং প্রভু তুমি 3য় দিবসে পুনরুত্থিত হয়ে আজও তুমি যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত ঈশ্বর। এবং আমরা অপেক্ষা করে রয়েছি যেদিন তুমি আবার মেঘরথে প্রভু তুরিবাদ্য সহকারে নেমে আসবে। আমাদের প্রত্যেকে এই সমস্ত কথা স্মরণ করে একে অন্যকে প্রভু উদ্দীপিত করতে সাহায্য করো, নিজের যেন উদ্দীপিত হয়ে থাকি, তোমার আগমনের অপেক্ষায় প্রতীক্ষায় থাকে এবং আশীর্বাদ করো। আজও যখন এই মেজে আমরা সমাগত, আমরা প্রত্যেকে প্রভু তোমার পরিসন্তান, প্রত্যেকে সেই ভ্রাতৃপ্রেমে সহভাগিতায় এই মেজে অংশগ্রহণ করতে সাহায্য। হ্যাঁ প্রভু, দুর্বল আমরা, তুমি জানো, তাই তোমার কাছে নিজেদেরকে নত করি। তুমি আমাদের ক্ষমা করো এবং তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালিত করো, যেন যোগ্যতার সঙ্গে আমরা এই ভোজে অংশগ্রহণ করতে পারি। পাপ অপরাধ ক্ষমা করো। ধন্যবাদ দিয়ে প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন, আমেন। শাস্ত্রে লেখা আছে, আমরা ধন্যবাদের যে পানপাত্র লইয়া ধন্যবাদ করি তাহাকে খ্রিস্টের রক্তের সহভাগিতা নয়। আমরা যে রুটি ভাঙি তাহা কি খ্রিস্টের শরীরের সহভাগিতা নয়? কারণ অনেকে যে আমরা
আমরা এক রুটি এক শরীর, কারণ আমরা সকলে সেই একই রুটির অংশী। প্রভুর ভোজ সহভাগিতার ভোজ। প্রভুর ভোজ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমরা এক পরিবার, প্রভুতে আমরা এক পরিবার। আমরা যে কোনো পরিচয় জগতে থাকুক না কেন, কিন্তু খ্রিস্টের চরণে এসে আমরা সবাই খ্রিস্টের প্রিয়জনেরা। তাই আমরা সকলে প্রভুকে ধন্যবাদ দিই, প্রভুর গৌরব করি, প্রশংসা করি। শাস্ত্রে আরও লেখা আছে যে তিনি আমাদের নিস্তার পর্বীয় মেষশাবক। আর সকলে, কারণ তাহারা এমন এক আত্মিক শৈল হইতে পান করিতেন, তাদের সঙ্গে সঙ্গে যাইতেছিলেন সেই শৈল খ্রিস্ট। যখন তারা প্রান্তরে ছিলেন, যখন তাদের জলের অভাব হয়েছিল, তখন তারা জল চেয়েছিলেন, আর মসি গিয়ে সেই শৈলে আঘাত করেছিলেন, আর সেখান থেকে জল বাড়িয়ে এসেছিল। সেই যাত্রাতেও প্রভু যীশু তাদের সঙ্গে সঙ্গে ছিলেন, আর সেই শৈলে তাকে আঘাত করে জল এসেছিল। প্রভু যীশু আমাদের জন্য আহত হয়েছিলেন, দুঃখার্ত হয়েছিলেন, ক্ষতবিক্ষত হয়েছিলেন, যেন আমরা জীবন জল পাই। এমন প্রভু যীশুকে স্মরণ করে আমরা আজকে মিলিত হয়েছি, কারণ আমাদের নিস্তার পর্বীয় মেষশাবক বলীকৃত হইয়াছেন তিনি খ্রিস্ট। তাই সাধু পৌল বলছেন করিন্থীয় মণ্ডলীকে এবং আজকে আমাদের, অতএব আইসো আমরা পুরাতন তাড়ি দেওয়া নয়, হিংসা ও দুষ্টতার তাড়ি দেওয়া নয়, কিন্তু সরলতা ও সত্যশীলতার তাড়িশূন্য রুটি দেওয়া পর্বটি পালন করি। আমাদের মধ্যে যে কোনো হিংসা না থাকে, বিদ্বেষ না থাকে। প্রভু যীশু গেতসেমানিতে প্রার্থনা করেছিল, পিতা তুমি আর আমি যেমন এক, তারাও যেন এক হয়। আমাদের খ্রিস্টীয় পরিবারে যেন ঐক্য থাকে, ভালোবাসা থাকে, সহভাগিতা থাকে, এবং যতদিন এই জগতে প্রভু আমাদের রেখেছেন সেই ঐক্যে ভালোবাসার মধ্যে দিয়ে আমরা যেন এগিয়ে যেতে থাকি। তাই আজকের এই প্রভুর ভোজেও আমাদের কাছে আর একবার প্রভু বলছেন, আমি এবং আমার পিতা যেমন এক, তোমরা তেমন এক হও। এবং আমরা সব একই রুটির অংশী। একটু আগে আমরা শাস্ত্রে পাঠ করলাম যে আমরা সকলে সেই একই রুটির অংশী। ধন্যবাদের যে পানপাত্র নিয়ে আমরা পান করি, তাকে ঈশ্বরের খ্রিস্টের রক্তের সহভাগিতা নয়। আমরা যে রুটি ভাঙি তাহাকে খ্রিস্টের শরীরের সহভাগিতা নয়, কারণ অনেকে যে আমরা এক রুটি এক শরীর, কেননা আমরা সকলেই সেই একই রুটিরই অংশ। প্রভুর ভোজের কথা লিখতে গিয়ে সাধু পৌল লিখলেন, যেদিন আমরা পড়েছিলাম মতিলিখিত সুসমাচারে, যেদিন প্রভু যীশু স্বয়ং এই ভোজ স্থাপন করেছিলেন, তারপরে প্রেরিত পৌলকে তিনি এই বিষয়ে শিক্ষা দিয়েছিলেন। আর প্রেরিত পৌল করিন্থীয় মণ্ডলীতে যখন তাদের মধ্যে এই ভোজ নিয়ে নানা রকম মতবিরোধ ছিল, ঠিকমতো তারা পালন করছিলেন না, তখন তাদের কাছে তিনি লিখে জানালেন প্রকৃতভাবে প্রভুর ভোজ কীভাবে পালন করতে হয় এবং প্রভুর ভোজের যে মর্মার্থ। তাই তিনি লিখলেন, কারণ আমি প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি এবং তোমাদিগকে সমর্পণও করিয়াছি, যে প্রভু যীশু যে রাত্রিতে সমর্পিত হন, সেই রাত্রিতে তিনি রুটি লইলেন এবং ধন্যবাদপূর্বক ভাঙিলেন ও কহিলেন, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য, আমার স্মরণার্থে ইহা করিও। সেই প্রকারে তিনি ভোজনের পর পানপাত্র লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তে নূতন নিয়ম, তোমরা যতবার পান করিবে আমার স্মরণার্থে ইহা করিও। কারণ যতবার তোমরা এই রুটি ভোজন এবং এই পানপাত্রে পান করো, ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো, যে পর্যন্ত তিনি না আইসেন। অতএব যে কেহ অযোগ্যরূপে প্রভুর রুটি ভোজন কিংবা পানপাত্রে পান করিবে, সে প্রভুর শরীরের ও রক্তের দায়ী হইবে। কিন্তু মনুষ্য আপনার পরীক্ষা করুক এবং এই প্রকারে সেই রুটি ভোজন ও সেই পানপাত্রে পান করুক। কারণ যে ব্যক্তি ভোজন ও পান করে, সে যদি তাহার শরীর না চিনে, তবে সে আপনার বিচারাজ্ঞা ভোজন পান করে। এই কারণ তোমাদের মধ্যে বিস্তর লোক দুর্বল ও পীড়িত আছে এবং অনেকে নিদ্রাগত হইতেছে। এ এক শরণার্থক ভোজ। আমরা স্মরণ করছি তার মৃত্যু, আমরা স্মরণ করছি তার পুনরুত্থান, আমরা স্মরণ করছি এবং আশা করছি, প্রত্যাশা নিয়ে আছি তার পুনরাগমন। এখানেও লেখা আছে, প্রভু যতবার তোমরা এই পানপাত্রে পান করো, ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো। কেবল যে গুড ফ্রাইডের দিনই আমরা তার মৃত্যু স্মরণ করি তা না, যতবার এই ভোজে আমরা আসি, ততবার এই পানপাত্র আমরা হাতে নিই, আমরা স্মরণ করি মোর জন্য যিশু মরিলেন, কেমন আশ্চর্য ত্রাতা। তিনি যদি রক্তসেচন না করতেন, সে পবিত্র রক্তসেচন না করতেন, আমরা কেউ পাপের ক্ষমা পেতাম না। কেমন আশ্চর্য ত্রাণকর্তা যিশু, মোর যিশু, কেমন আশ্চর্য ত্রাণকর্তা মোর যিশু হে। তাই প্রভুর কাছে আমরা প্রার্থনা করি, তাকে বলি, হে মহান খ্রিস্ট, ঈশ্বরের মেষশাবক, আমরা তোমার চরণে অবনত হয়েছি। এখন আমাদের সকলকে তোমার পবিত্র শনিতে সূচি করো, পবিত্র করো প্রভু। আমাদের এমন কোনো যোগ্যতা নেই যে আমরা তোমার কৃপা ছাড়া, তোমার দয়া ছাড়া এই পূর্ণ সহভাগ পেতে পারি। তুমি আমাদেরকে ভালোবাসো, তাই তোমার ভালোবাসার পূর্ণ প্রতীকরূপে এই রুটিও এই প্রাণীও আমরা গ্রহণ করতে চলেছি। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, যোগ্যতা দাও। আমাদের কোনো যোগ্যতা নেই প্রভু, তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আমাদেরকে আশীর্বাদ। ধন্যবাদ। এই প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। ঠিকই প্রহিত ভাই বোন, লেখা আছে, কিন্তু মনুষ্য আপনার পরীক্ষা করুক এবং এই প্রকারে নিজে ভোজন গ্রহণ করুক। এই সময় আসুন আমরা নীরবে নীরবে আর একবার প্রভুর চরণে ব্যক্তিগতভাবে সমর্পিত হই।
তার কাছে আমাদের হৃদয় উন্মুক্ত করে দিই, কারণ আমরা নিজেরা নিজেকে চিনি এবং প্রভু আমাদের চেনেন। আমার পাশে যিনি বসে আছেন, ডায়ে বাঁয়ে সামনে পিছনে, যারা আমাকে যত চেনে তার থেকে বেশি আমি আমার নিজেকে চিনি এবং আমার প্রভু আমাকে চেনেন। তাই সে জীবন্ত ঈশ্বরের কাছে আসুন, আমরা আমাদের হৃদয় উন্মোচন করি এবং তার কাছে বলি, প্রভু দয়া করো, অনুগ্রহ করো, কৃপা করো, যেন আমরা বিচারাজ্ঞা ভোজন পার না করি। পাপিষ্ঠ আমি নাই আশা, ওই রক্তে আমার ভরসা, মোর দিনহীন প্রাণে দাও আশা, খ্রিস্ট আমি আসি হে, আসি হে। হ্যাঁ প্রভু, তুমি আমাদের জানো আর আমরা আমাদের জানি, তাই তোমার চরণে নিজেদিকে নত করেছি। তোমার কাছে কিছু গোপন করতে পারি না প্রভু, তাই সকল তোমার কাছে স্বীকার করেছি। তুমি ক্ষমা করো, আশীর্বাদ করো, তোমার মেজের যোগ্য করো। আমাদের জীবন দ্বারা যেন তোমার গৌরব হয়, তোমার মহিমা হয়। যতদিন এই জগতে আমরা থাকবো, তোমার সে ক্রুশের তলে থাকি, ক্রুশ অবলম্বন করে থাকি। সাধু পৌলের মতো যেন সবসময় আমরাও বলতে পারি, প্রভু যিশু ক্রুশ ছাড়া আর অন্য কিছুর যে শ্লাঘা করি, এ আমাদের থেকে দূরে থাকো। ধন্যবাদ দিয়ে এই প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন, আমেন। তিনি যে রাত্রিতে শত্রু হস্তে সমর্পিত হয়েছিলেন, আমরা শাস্ত্রপাঠে জানি, সে তার আগের রাত্রিতে তিনি রুটি নিয়েছিলেন, ধন্যবাদপূর্বক ভেঙেছিলেন, শিষ্যদের দিয়েছিলেন, অবশ্যই লও খাও, ইহা আমার শরীর তোমাদের জন্য। সেই রূপে তিনি পানপাত্র হাতে নিয়ে বলেছেন, এই পানপাত্র আমার রক্তের নূতন নিয়ম, তোমরা যতবার গ্রহণ করবে আমার শরণার্থে করো। আজও আমরা সেই রুটি এবং পানপাত্র গ্রহণ করতে চলেছি, যেন প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করেন। এই রুটি হচ্ছে তার ক্ষতবিক্ষত দেহের নিদর্শন, ত্রাণকর্তা প্রভু যিশুর ক্ষতবিক্ষত দেহের নিদর্শন। এই পানপাত্র হচ্ছে তার পবিত্র শোণিতের নিদর্শন, যা তিনি কালভেরিতে আমার আপনার জন্য সেচন করেছিলেন। ভক্ত যেমন বলেছিলেন গীতরচক, আস্বাদন করিয়া দেখো তিনি মঙ্গলময়। আমাদের জীবনে বারবার আমরা দেখেছি তিনি মঙ্গলময়। আমরা যদিও কৃতজ্ঞ থাকতে পারিনি, আমরা যদিও বিশ্বস্ত থাকতে পারিনি, কিন্তু তিনি বিশ্বস্ত, তিনি ছেড়ে যাননি। তার প্রতিজ্ঞায় তিনি বিশ্বস্ত থেকে তিনি বারবার আমাদের আশীর্বাদ করেছেন, অনুগ্রহ করেছেন এবং আজ আরেকবার তিনি স্মরণ করতে সাহায্য করেছেন, আজ আরেকবার অবনত হতে সাহায্য করেছেন। আসুন আমরা একই সহভাগিতায় আমরা তাকে আস্বাদন করি এবং যেমন সাধু পিতর বলেছেন তার শাস্ত্রের বাক্যের মধ্যে দিয়ে, পিতরকে দিয়ে ঈশ্বর পিতা আমাদের বলিয়েছেন, আমরা আমাদের পিতৃপুরুষগণের কোনো অলিক আচার ব্যবহার দ্বারা, কোনো ক্ষয়নীয় বস্তু দ্বারা, স্বর্ণ বা রৌপ্য দ্বারা আমরা মুক্ত হই নাই, কিন্তু আমরা জানি আমাদের সেই নির্দোষ নিষ্কলঙ্ক মেষশাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছি। সেই রক্তের নিদর্শন, পাতিত রক্তের নিদর্শন এই পানপত্র আমরা হস্তে ধরেছি, এই রুটিখণ্ড আমরা হস্তে ধরেছি। আসুন আমাদের প্রভু যিশু, আমাদের ঈশ্বর পিতা গৌরব করতে করতে, প্রশংসা করতে করতে একই সহভাগিতায় আমরা তা গ্রহণ করি। কি মোর পাপারে ধুতে কেবলমাত্র যিশুর রক্ত, কি পারে নির্মল করতে কেবলমাত্র যিশুর রক্ত, অমূল্য ধারায় যায় আমি শুচি হই, আর অন্য ধারা নাই, কেবলমাত্র যিশুর রক্ত। এতে সুখ শান্তি পাই, কেবলমাত্র যিশুর রক্ত। এতে আমি নির্মল
কেবলমাত্র যিশুর রক্ত, অমূল্য ধারায় যায় আমি শুচি হই, আর অন্য ধারা নাই, কেবলমাত্র যিশুর রক্ত। হে মঙ্গলময় পিতা ঈশ্বর, ধন্যবাদ দিই যে আরেকবার তুমি আমাদেরকে এই স্মরণ ভোজে, এই উৎসবে মিলিত হওয়ার সুযোগ দিলে, আরেকবার স্মরণ করতে সুযোগ দিলে যে আমাদের ত্রাণকর্তা প্রভু যিশু আমাদের জন্য, আমাদের পাপের বোঝা থেকে মুক্ত করার জন্য, আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত রূপে কালভারির ক্রুশে রক্তসেচন করেছিলেন। কারণ বৃষের কি ছাগের রক্ত পাপ হরণ করতে পারে না, তাই তিনি আমাদের জন্য দেহ ধারণ করেছিলেন। স্বর্গের ঈশ্বর মানুষ হয়ে আমাদের মধ্যে অবতীর্ণ হয়ে মানুষের পাপের বোঝা নিয়ে কালভারির ক্রুশে সেই মানুষের যে শত্রু দিয়াবল শয়তানকে পর্যদস্ত করে বিজয় কণ্ঠে ঘোষণা করেছিলেন, সমাপ্ত হইল। আজকে আরেকবার প্রভু বিজয়ী প্রভুর মহাপবিত্র নামে তোমার গৌরব করি, প্রশংসা করি। আশীর্বাদ করো আমাদের প্রভু বিজয়ী, আমরাও যেন আমাদের প্রবাসকালের প্রতিটি দিন বিজয় গৌরবে যাপন করি, তোমার গৌরব প্রশংসা করতে করতে। ধন্যবাদ প্রভু, আজকের এই শুভ পুনরুত্থানের উপাসনায় তুমি আমাদেরকে সকলকে একত্রিত করে এই অনলাইনের মাধ্যমেও তোমার আরাধনা উপাসনা করার সুযোগ দিয়েছো। ধন্যবাদ প্রভু। অনেকে আমরা উপাসনালয়ে যেতে পারি না প্রভু, কিন্তু তুমি আমাদের কাছে কোনোভাবে আরাধনার সুযোগ বঞ্চিত করনি। এভাবে এমনকি এই প্রভুর ভোজের উপাসনাও আর দীর্ঘদিন ধরে আমরা গ্রহণ করে চলেছি। আর প্রত্যেককে আশীর্বাদ করো। যতজন গৃহে এই সময় বসে আমরা প্রভুর ভোজ গ্রহণ করলাম, আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, তোমার আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ রাখো, আর ক্রুশের সাক্ষী করো প্রভু। আমাদের জীবন দিয়ে যেন আমরা সেই ক্রুশ পতাকা নিয়ে সর্বস্থানে যাই এবং তোমার গৌরব গাই। পুনরুত্থিত প্রভু যিশুর মহাপবিত্র নামে ভিক্ষা চাই, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী তেমনি সিদ্ধ হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য দিকে দাও, আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরাও যেন আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। ত্রাণকর্তা প্রভু যিশুর অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, পরিচালনা, আনন্দ এবং নিত্য উপস্থিতি আমাদের সকলের সাথে, সকল খ্রিস্ট বিশ্বাসীর সাথে এখন থেকে প্রভু যিশুর গৌরবময় দ্বিতীয় আগমন দিন পর্যন্ত বিরাজ করুক। আমেন। সকলকে মৃত্যুঞ্জয়ী প্রভু যিশুর মহা গৌরবান্বিত নামে অভিবাদন জানাই। মৃত্যুঞ্জয়ী প্রভু যিশু আমাদের সঙ্গে সঙ্গে আছেন, তিনি বিশ্বস্ত, আমাদের কোনো ভয় নাই। জয় নিশ্চয়, জয় নিশ্চয়। আছে আমাদের সম্মুখে বিপদ, আমরা এখনও সেই মহামারীর মধ্যে দিয়ে চলেছি, কিন্তু প্রভু যিশু বলেছেন যখন তুমি আগুনের মধ্যে দিয়ে যাবে শিখা তোমাকে স্পর্শ করবে না, যখন জলের মধ্যে দিয়ে যাবে তুমি ডুববো না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। একটি মাস, একটি বছর এই মহামারীর মধ্যে দিয়ে আমরা চলেছি, প্রভু আমাদের রক্ষা করে এনেছেন। হ্যাঁ, অনেক বিপদ আপদে পড়েছি, অনেকে আমাদের থেকে চলেও গেছেন, কিন্তু আমরা যারা এখনও জীবিত আছি, আমরা যেন প্রভুর গৌরব করতে করতে কৃতজ্ঞতার সঙ্গে আমাদের এই প্রবাসকালের দিন যাপন করি। সকলকে আরেকবার মৃত্যুঞ্জয়ী প্রভু মহাপবিত্র নামে অভিনন্দন জানাই, অভিবাদন জানাই। জয় যিশু।